যখন আপনারা একটা জঙ্গল পার করতেছিলেন, আল্লাহর ওলি উসমানে হারুনি আপন মুরিদকে বলতে আছেন, বলে বাবা আর আগে বাড়বো না, আজকে রাত্রিটা আমরা এই জায়গাতে কাটাবো। আল্লাহু আকবার। রাত্রি আপনার কাটানোর জন্য ওই জঙ্গলে আপনার ওই জায়গাতে সুন্দর করে আপনার তাম্বু কাটানো হলো। আর তাম্বু কাটানোর পরে উসমানে হারুনি আপন মুরিদকে বলতে আছেন, বলে বেটা যাও, কোথাও পেলে পারে একটু আগুন নিয়ে আসো। এজন্যই কি খাবার রান্না করতে হবে, খাবার তৈরি করতে হবে। আল্লাহু আকবার। খাজা উসমানে হারুনির মুরিদ আগুন নেওয়ার জন্য বিরাদার আগুনের সন্ধানে বেরিয়ে পড়লেন। ঘন জঙ্গল আপনার নির্জন এলাকা, আপনার কোথায় আগুন পাওয়া যাবে, বেরিয়ে চললেন মুসলমান। আগুনের সন্ধান করতে আছেন আল্লাহ পাকের ওলি উসমানে হারুনির আপনার মুরিদ। হে বিরাদার, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে উসমানে হারুনির কাছে এসে মুরিদ বলতে আছে, বলে হুজুর আগুন কোথাও পেলাম না। বলে আগুন কোথাও পেলে না? বলে না। বলে আগুনের টাকা তুমি মোটেই পেলে না। মুরিদ বলতে আছে, বলে হুজুর আগুন তো কোথাও পেলাম না, একটা জায়গাতে আগুন পেলাম, কিন্তু আগুন তারা আমাকে কোনো মতেই দিল না, আগুন তারা কাউকে দিবে না। বলে কেন দিবে না? বলে আসলে হয়েছে এটাই, তার অনেক দিন ধরে আগুনের পূজা করতে আছে, আগুনকে তারা দেবতা মানে, অতএব আগুন কোনো মতেই তারা দিবে না। উসমান হারুনি মুচকি হাসলেন, আপন মুরিদকে বলতে আছেন, চল বেটা ওই জায়গাতে যেতেই হবে। অতএব যারা আগুনকে তো স্রষ্টা মানে, যারা আগুনের পূজা করতে আছে একবার তাদেরকে দেখতেই হবে। আল্লাহ পাকের ওলি উসমানে হারুনি ওই জায়গাতে পৌঁছালেন মুসলমান। আর ওই জায়গাতে পৌঁছানোর পরে জিজ্ঞাসা করতে লাগলেন, কি ব্যাপার গো, তোমরা আগুন একটু দিলে না কেন? একটু আগুন দিলেই তো হতো, আগুনটা পেরে আমরা খাবার তৈরি করতে পারতাম। যেমনই বলা তারা বলতে লাগলো, বলে বাবা কোরআনে সুমধুর আজানে পবিত্র কোরআনে মুমিনের জবানে নামে মোহাম্মদ জমিন আসমানে সারা জাহানে আর দেখি যেখানে নামে মোহাম্মদ দেখি যেখানে নামে মোহাম্মদ তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মূসা তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মূসা তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মূসা মিটেছে আশা হয়নি নিরাশা মিটেছে আশা হয়নি নিরাশা আর সকলের ভরসা নামে মোহাম্মদ সকলের ভরসা নামে মোহাম্মদ জমিন আসমানে সারা জাহানে আর দেখি যেখানে নামে মোহাম্মদ বইতে পারি না গুনাহের বোঝা হয়নি জীবনে নামাজ রোজা বইতে পারি না গুনাহের বোঝা হয়নি জীবনে নামাজ রোজা বইতে পারি না গুনাহের বোঝা হয়নি জীবনে নামাজ রোজা বইতে পারি না গুনাহের বোঝা হয়নি জীবনে নামাজ রোজা
তো যোকে বুঝি যাব গো সোজা, তো যোকে বুঝি যাব গো সোজা, তাই আকুট খুঁজা করমে মোহাম্মদ, তাই আকুট খুঁজা করমে মোহাম্মদ। জমিন আসমানে সারা জাহানে আর দেখি যেখানে নামে মোহাম্মদ। একদিকে যেমন আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা আল্লাহর ওলি, অপরদিকে ইনার বংশ নাসাব মানে সিলসিলা যদি দেখেন তো মায়ের দিক থেকেও আপনার নবী পাক আকা মুস্তাফার সাথে সম্পর্ক, এবং আব্বার দিক থেকেও নবী পাক আকা মুস্তাফার সাথে সম্পর্ক। কেন? তার কারণ ইনি হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি সাইয়্যদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার জীবনী আমি শোনাবো। দুনিয়াতে অনেক দেশ আছে, তার মধ্যে আপনার বর্তমানে একটা দেশের নাম হচ্ছে এখন ইরান। শুনেছেন না বাবু নাম? ইরান। আর এই ইরানের একটা জায়গার নাম হচ্ছে খোরাসান। কিন্তু এই খোরাসান আগে ইরানের অধীনে ছিল না, এই খোরাসান ছিল ইরাকের অধীনে, মানে ইরাকের এলাকা। যখন ইরাক এবং ইরান ভাগ হয়নি তখন এটা ছিল আপনার ইরাকের এলাকা, কিন্তু এখন ভাগ হয়ে যাওয়ার পরে খোরাসান হয়ে গেছে আপনার ইরানের এলাকা। তো এই খোরাসানের অন্তর্গত একটি জায়গা, যে জায়গার নাম হচ্ছে আপনার সঞ্জার। কি নাম বললাম বাবু? সঞ্জার। আর সঞ্জারেরই আপনার একটা কসবা, একটা মহল্লা, যে মহল্লার নাম ছিল সাবিস্তান। কি নাম বললাম বাবা? সাবিস্তান। যেমন এটা ভগবানগোলা থানার অন্তর্গত, তাই না? কিন্তু এই গ্রামটার একটা মহল্লার একটা নাম আছে। তো সঞ্জারের এলাকা আর ওই মহল্লার নাম ছিল সাবিস্তান। এমনই একটি মহল্লা, যে মহল্লায় এমন কোন ঘর ছিল না যেই ঘরের মানুষ বেনামাজি ছিল। যেটা বলা যাবে না, ওই মহল্লায় যত ঘর ছিল প্রত্যেকটা বাড়ির মানুষ নামাজি ছিল। শুধু 5 ওয়াক্তের নামাজ পড়তো তা নয়, বরং এরা অনেকেই রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। ওই এলাকাতে আপনার একজন মা একদিন নিজের স্বামীকে বলছেন, স্বামী গো, আজ নামাজ পড়া হয়নি, তো এই দেখেন আমি খাবার আপনার জন্য রেডি করে দিয়েছি, আপনি খাবার খান, আমি একটু নামাজ পড়ে নিই। তো ये আল্লাহ ভীতু আল্লাহ ওয়ালি মায়ের স্বামীও ছিলেন বড় আল্লাহওয়ালা। উনি কিন্তু আমাদের মতো বললেন না মেজাজ খারাপ করে, বলে তোমার এত সময় নামাজ পড়া হয়নি, এখনই তোমার নামাজ পড়ার টাইম হলো, আমি কোথা থেকে আসলাম, আমাকে খেতে দিয়ে আমার কি লাগবে না লাগবে, এদিকে খেয়াল নাই, তুমি আগে নামাজে যাবে, এরকম কিন্তু বললেন না। তার কারণ যেমন বিবি আল্লাহওয়ালি, ওই বিবির স্বামীও ছিল আপনার আল্লাহওয়ালা। স্বামী বললেন, বিবি এতে বলার কি আছে, যাও, যদি কিছু লাগে তা আমি নিজেই নিয়ে নিব, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে তুমি নামাজ আদায় করো। আর একটু মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। ওই আল্লাহওয়ালি মা আপনার আপন স্বামীর সামনে খাবার রেখে দেওয়ার পরে, এবারে আপনার স্বামীর অনুমতি নেওয়ার পরে ওই আল্লাহওয়ালি মা আসলেন, সুন্দর করে উজু করলেন,
সুন্দর করে আপনার উজু করে নেওয়ার পরে যেই নামাজ বিছালেন, যেই নামাজ বিছিয়ে দেওয়ার পরে আল্লাহু আকবার বলে আপনার নামাজের নিয়াত করলেন, নামাজ আরম্ভ করলেন। ওই আল্লাহ ওয়ালি মা, ওই আল্লাহ ওয়ালি মায়ের স্বামী খাওয়া দাওয়া করছে আর টুকটুক টুকটুক করে যেন একবার একবার করে আপনার আপন বিবির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে মুসলমান। দেখা গেল কি আপনার ওই আল্লাহ ওয়ালি মা আর অন্য দিন 5টা দিনের মতো আজকে নামাজটা পড়লেন না, আজকে যেন আপনার অত্যন্ত তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন। ওই আল্লাহ ওয়ালি মা নামাজটা শেষ করে দেওয়ার পরে আপন স্বামীর কাছে আপনার আসলেন না। ওই আল্লাহ ওয়ালি মা এবারে আপনার নামাজ শেষ করে দেওয়ার পরে যেন সোজা গিয়ে আপনার বিছানায় শুয়ে গিয়েছেন। যেমনই আপনার বিছানায় শুয়ে যাওয়া, ওই আল্লাহ ওয়ালি মায়ের মনের মধ্যে আপনার একটা কথা উদয় হয়ে গেল। ওই আল্লাহ ওয়ালি মায়ের আপনার স্বামী যেন চিন্তা করতে লাগলো মনে রে, আমার বিবি অন্যান্য দিন অত্যন্ত ধৈর্য সহকারে নামাজ আদায় করে, আজকে দেখলাম যেন তাড়াহুড়ো করে নামাজ পড়লো, আর তাড়াহুড়ো করে নামাজ পড়ে নেওয়ার পরে আমার কাছে না এসে আজকে কেনই বা বিছানাতে গিয়ে শুয়ে গেল। ওই আল্লাহ ওয়ালি মায়ের স্বামী চিন্তা করতে আছে মুসলমান, কিন্তু ওই আল্লাহ ওয়ালি মা হঠাৎ করে আপনার বিছানায় বসে আপনার বসে যাওয়ার পরে যেন তাসবিহ পড়তে আরম্ভ করেছে। এই আল্লাহ ওয়ালি মা ওইদিকে আপনার আপন বিছানায় বসে তাসবিহ পাঠ করতে আছেন বেরাদার, আর ওইদিকে আপনার ওই আল্লাহ ওয়ালা মনে মনে চিন্তা করতে লাগলো মনে, আজকে আজব আজব দৃশ্য যেন আমি দেখতে পাই। ওই আল্লাহ ওয়ালা করলো কি বেরাদার, খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার পরে একবারে সব কাজকর্ম বাদ দিয়ে আপন বিবির কাছে গিয়ে আপনার হাজির হয়ে গিয়েছেন। আর আপন বিবির কাছে যেমন আপনার হাজির হয়ে যাওয়া, ওই আল্লাহ ওয়ালা দেখতে আছেন যেন আজকে তার বিবির পুরো শরীরটা একবারে আপনার ঘেমে গিয়েছে। যেমনই আপনার বিবির শরীরে ঘাম দেখলেন বেরাদার, ওই আল্লাহ ওয়ালি মায়ের স্বামী জিজ্ঞাসা করতে লাগলেন, বলে বিবি কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? এজন্যই কি মানুষের প্রচন্ড শরীর খারাপ হলে ঘেমে যায়, আবার মানুষকে প্রচন্ড গরম লাগলো ঘেমে যায়, আবার মানুষ ভয় পেয়ে গেল ঘেমে যায়, কি ব্যাপার? আজকে তোমার পুরো শরীরে আমি ঘাম দেখতে পাচ্ছি, এবং আজকে দেখলাম আজব একটা দৃশ্য, তুমি অত্যন্ত ধৈর্য সহকারে নামাজ পড়ো, কিন্তু আজকে তাড়াহুড়ো করে তুমি নামাজটা কমপ্লিট করলে, কি ব্যাপার, তোমার কি হয়েছে একটু বলো না। যেমনই আপনার জিজ্ঞাসা করা, ওই আল্লাহ ওয়ালি মা জবাব দিতে আছেন, বলে স্বামী গো, আসলে আমার হয়েছে এটাই, আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছি, আর আমি শুধু নয়, আমার জায়গাতে অন্য কোনো যদি মা হয় সেই মা পর্যন্ত ভয় পেয়ে যাবে। যেমনই আপনার কথাগুলো শোনা, ওই আল্লাহ ওয়ালি মায়ের স্বামী জিজ্ঞাসা করতে লাগলেন, বলে বিবি এমন কি হয়েছে, কিসের জন্য তুমি ভয় পেয়েছো বলো না। ওই আল্লাহ ওয়ালি মা বলতে লাগলো, স্বামী গো, আসলে ভয় পেয়েছি এজন্যই আমার পেট থেকে একটা আওয়াজ যেন আমার কান পর্যন্ত আসে, আমি অনুভব করে দেখেছি আওয়াজটা অন্য কোন জায়গা হতে নয়, আওয়াজটা যেন আমার পেট থেকে কান পর্যন্ত পৌঁছায়। জিজ্ঞাসা করতে লাগলেন কিসের আওয়াজ? ওই আল্লাহ ওয়ালি মা বলতে লাগলেন, স্বামী গো, যখন গোটা পাড়া ঘুমিয়ে যায়, চারিদিক যখন একবারে নিঝুম হয়ে যায়, ওই সময়তে আমার পেট হতে কান পর্যন্ত আওয়াজ আসে, আমি প্রত্যেকদিন আওয়াজ একটা শুনতে পাই, কে যেন জিকির করতে আছে, আল্লাহু আল্লাহ। যখন চারিদিক একবারে নিশুতি হয়ে যায়, নিঝুম, কোনো আওয়াজ নাই, এমনকি পক্ষী এগুলো পর্যন্ত ঘুমিয়ে পড়েছে, ওই সময়তে আমার কানে আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এতদিন পর্যন্ত আমি ওই সময়তে জিকির শুনছিলাম, কিন্তু আজকে যখন আমি নামাজ পড়ছিলাম, তো নামাজ পড়া অবস্থা তো আমি জিকির শুনছি আল্লাহু আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শোনা মাত্রই আপনার উনিও অবাক হয়ে গেছেন। উনি বলছেন, বিবি এই আওয়াজ তুমি কতদিন থেকে শুনছো? তো জবাব দিচ্ছেন, স্বামী গো, আমি যেই দিন থেকে হামেলা হয়েছি, অর্থাৎ যেই দিন থেকে আমার পেটে সন্তান এসেছে, আমি ওই দিন থেকে এই আওয়াজ শুনতে পাই। আল্লাহু আকবার। কথাবার্তা শোনার পরে ওই আল্লাহ ওয়ালি মায়ের স্বামী বললেন, বিবি একবার তুমি ষাট হয়ে বিছানায় শুয়ে যাও তো। স্বামীর কথায় আপনার ওই আল্লাহ ওয়ালি মা ষাট হয়ে শুয়ে গেছেন ব্রাদার। যেমনই আপনার ওই আল্লাহ ওয়ালি মা ষাট হয়ে শুয়েছেন মুসলমান,
ওই আল্লাহওয়ালি মায়ের স্বামী আপনার নিজের কানখানা নিজের বিবির পেটের উপরে সুন্দর করে রাখলেন, আর পেটের উপরে আপনার কানখানা রেখে দেওয়ার পরে একটু পরে আপনার মাথা উঠিয়ে বলতে আছেন, বলে বিবি তোমার কথা একটু মিথ্যা নয়, আর তোমার আন্দাজ তোমার অনুমান একবারে সত্য। ওই আওয়াজটা অন্য কোন জায়গা থেকে নয়, বরং ওই আওয়াজটা তো তোমার পেট থেকে আসে। আমিও কান লাগিয়ে শুনলাম, যেন তোমার পেটেই জিকির হচ্ছে, আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার। মিয়া বিবি বড় চিন্তায় পড়লেন বিরাদার। চিন্তা ভাবনা করতে করতে কয়েকটা দিন কাটলো, আর কয়েকটা দিন কাটার পরে একদিন মিয়া বিবি এক জায়গাতে বসে তারা আলাপ আলোচনা করছে। বলছে, স্বামী গো, চলুন আমরা কোন জবরদস্ত কোন আল্লাহর ওলির দরবারে যাই, আর তার নিকট হতে আমরা এই কারণটা জানবো, বিষয়টা কি। আল্লাহু আকবার। মিয়া বিবিতে যুক্তি হলো, আর মিয়া বিবিতে যুক্তি হওয়ার পরে যেমনই আপনার বাড়ি থেকে বের হবেন, বাড়ির দরজাতে আছেন আপনার একটা গায়েবী আওয়াজ ওই মায়ের কান পর্যন্ত পৌঁছে গেল। আওয়াজ তো শুনতে পান, কিন্তু আওয়াজ কে দিচ্ছে ওনাকে দেখতে পান না। আওয়াজটা কি ছিল বেরাদার? ওই আল্লাহওয়ালি মা আপনার আপন স্বামীকে সাথে করে আপনার বাড়ি থেকে বার হবেন, হঠাৎ করে আপনার দরজাতে যেমনি আপনার পা রাখা একটা আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছালো। কে যেন বলতে আছে, বলে ও সাইয়্যিদা নূর বিবি, খবরদার খবরদার কোথাও যাবে না। এজন্যই কি কোথাও যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই। আল্লাহওয়ালি মা, চিন্তা করারও কোনো কারণ নাই, বরং তোর একটা কথা আজকে শুনে নাও। আজ তোমার জন্য একটা খুশির খবর তোমাকে শোনাই। বলতে আছে আল্লাহওয়ালি মা, শোনো, তুমি একজন ভাগ্যবতী পূর্ণবতী নারী, এজন্যই কি তোমার পেটে কোনো আম বাচ্চা নাই। বলতে আছে আল্লাহওয়ালি মা, তুমি এমনই একজন ভাগ্যবতী পূর্ণবতী নারী, তার কারণ তোমার পেটে যে সন্তানের আগমন ঘটেছে, ওই এমনই একজন আল্লাহওয়ালা সন্তান যে তোমার পেটেও আল্লাহকে ভুলে না, বরং তোমার পেটেও জিকির করতে আছে আল্লাহু আল্লাহ। ও মুসলমান, আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার কি পাওয়া যায়? আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার লাভটা কি হয়ে যাবে? ও মুসলমান, আপনাকে লাভটা শোনাই, একবারে কোরআনের আলোকে আপনাকে শোনাবো। আপনি একজন মানুষ দুনিয়াতে বসবাস করতে আছেন বাবু, প্রত্যেকটা মানুষ চাই যেন দুনিয়ায় সে শান্তির সহিত বসবাস করে, প্রত্যেকটা মানুষ শান্তি খুঁজে। কিন্তু একটা কথা আজকে কান খুলে শুনুন, শান্তি আপনার বাজারে কিনে পাওয়া যায় না, শান্তি আপনার মাঠে কুড়িয়ে পাওয়া যায় না, শান্তি আপনার মসজিদে পাওয়া যায় না, শান্তি আপনার মাদ্রাসায় পাওয়া যায় না। বলে শান্তি কোথায় পাওয়া যাবে? বলে শান্তি কোনো জায়গায় কিনে পাওয়া যায় না, শান্তি কোথাও খুঁজে পাওয়া যাবে না। বলে তাহলে মাওলানা, শান্তি কি আমরা জীবনে কোনোদিনই পাবো না? অবশ্যই পাবেন বিরাদার। বলে তাহলে বলুন না, শান্তিটা কোথায় পাওয়া যাবে? আজ আপনাদেরকে আমি বলি, শান্তি কোথায় পাওয়া যাবে? কোনো মাওলানার দরকার হবে না, আপনার আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন। আপনার আল্লাহ বলে দিয়েছেন, বলে বান্দারে, শান্তি কোথায় তুমি পেয়ে যাবে? বলে আল্লাহ বলেছে। বলে হ্যাঁ। বলে কোথায় আছে একটু বলুন না। আল্লাহ পাক বলতে আছেন, শোনো হে আমার বান্দা বান্দি, শান্তি তুমি কোথায় পাবে? আমি আল্লাহ ওটা গোপন রাখি নাই, আমি আল্লাহ ওপেন করে দিয়েছি। একবার তুমি আমার কোরআন পড়ো না, আমার কোরআনটা পড়লে জানতে পেরে যাবে, আমার কোরআনটা পড়লেই ঠিকানা পেয়ে যাবে, কোথায় গেলে তুমি শান্তি পেয়ে যাবে। আপনি কোরআন পড়তে আরম্ভ করলেন মুসলমান, আল্লাহর কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে বিরাদার, আল্লাহর কোরআনের একটা আয়াতে আছে বিরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো, কোথাও শান্তি তুমি পাবে না, একটা কাজ করলে শান্তি পেয়ে যাবে, যদি তোমরা আমার জিকির করো, আমার জিকির করলেই শান্তি পেয়ে যাবে। বুঝা কি গেল বাবা? আল্লাহর জিকিরে শান্তি পাওয়া যায়, তাই না? আল্লাহর জিকিরে শান্তি পাওয়া যায়। মুআজ্জাজ, ও মা শুনছেন? কি শুনছেন? ও মাকে বলা হচ্ছে, এ মা, চিন্তার কোনো কারণ নাই, কোথাও যেতে হবে না, ভয় পাওয়ারও কোনো দরকার নেই। এজন্যই কি আওয়াজটা আর অন্য কোনো জায়গা হতে নয়, বরং তোমার ছেলের মুখ থেকেই, অর্থাৎ তুমি যে সন্তানের মা হতে চলেছো, ইনি হচ্ছেন ভবিষ্যতে আল্লাহু আকবার হিন্দুস্তানের রাজা, সুন্নি মুসলমানের খাজা,
ইনি হচ্ছেন খাজায়ে খাজগা হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রাহমা। আরেকটু জোরে, খাজা গরিবে নওয়াজ উনি মায়ের পেটে থাকা অবস্থাতে জিকির করতেন আল্লাহ আল্লাহ। বলা যাবে সুবহানাল্লাহ? বলবেন কি হুজুর, মায়ের পেটে কোনো বাচ্চা জিকির করতে পারে? আরে মায়ের পেটে শুধু জিকির করতে পারে তা নয়, মায়ের পেট থেকে আপনার মায়ের পেট থেকে আদেশও দিতে পারে, মায়ের পেট থেকে ইশারাও দিতে পারে, মায়ের পেট থেকে আপনার কথাও বলতে পারে। আর একটু মহব্বতে আজ একজনের নাম শুনি যে আপনাদের, যেহেতু ওলির জীবনী চলছে, ব্যাস ওলিদেরই চলুক। মুআজ্জাজ একজন আল্লাহর ওলি, হ্যাঁ, এটা বুঝার জন্য আপনাদের জন্য সহজ হবে। মাশাআল্লাহ, 1 মিনিট মাত্র আপনার একটু মনোযোগ দিয়ে। একজন আল্লাহর ওলি যার নাম হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। নামটা মনে থাকবে বাবু, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। ইনি এমন একজন ব্যক্তি, ইনাকে শুধু হানাফিরা মানে তা নয়, বরং আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে দেওবন্দিরাও বড় মৌলভী বলে। হ্যাঁ, এমন একজন হাস্তি। তো উনি যখন মায়ের পেটে ছিলেন, তো উনার বাড়ির দরজাতে একটা ফকির আসলো, আর ফকির আসার পরে খাবার চাইলো। তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমার আব্বা জান উনি আপনার ঘর থেকে একটা রুটি নিয়ে, রুটিটি অর্ধেক করে দেওয়ার পরে অর্ধেক ঘরে রেখে অর্ধেক রুটি আপনার ওই ফকিরকে দিলেন। ফকির অর্ধেক রুটি পাওয়ার পরে বড় খুশি। উনি যখন চলতে লাগলেন, বাড়ি থেকে বেরই হননি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার আব্বা জান রহিম বক্স উনি আবার ডাক দিয়েছেন, ও সাইলা শোনো, দাঁড়াও। ও ফকির দাঁড়িয়ে গেল। উনি করলেন কি, অর্ধেক রুটি আবার দিয়ে দিলেন। তো প্রথমে অর্ধেক দিয়েছিলেন, পরে দিলেন অর্ধেক, এবার পুরো রুটি পেয়েছেন ফকির, তো আরো খুশি। আবার হাঁটতে আরম্ভ করেছে। যেমনই আপনার হাঁটতে আরম্ভ করেছে, আবার আপনার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমার আব্বা জান উনি ডাক দিয়ে বলছেন, ও ফকির দাঁড়িয়ে যাও। ফকির দাঁড়িয়ে গেল। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর আব্বা উনি ঘরে গেলেন, আর পাত্রতে যটা রুটি ছিল সব কটা রুটি নিয়েছে ওই ফকিরকে দিয়ে বলছেন, বাবা যাও, বাবা যাও। ওনাকে প্রশ্ন হলো, হুজুর এইটা করার পিছনে কারণ কি ছিল? তো উনি নিজে লিখছেন আর নিজে সার্টিফিকেট দিচ্ছেন, বলে আল্লাহর কসম, আমার বেটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যেই সময় তার মায়ের পেটে ছিল, আর ওই পেটে থাকা অবস্থায় একদিন আমার দরজাতে ফকির আসলো, আর ফকির এসে যখন রুটি চাইলো, খাবার চাইলো, আমি অর্ধেক রুটি প্রথমে দিয়েছিলাম, কিন্তু আমার বেটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমাকে বলতে আছে, বলে আব্বা ওকে আরো রুটি দাও। আমি আরো অর্ধেক দিয়ে দিলাম। যখন তাকে পূর্ণ একটা রুটি দিয়ে দিলাম, ও যখন চলতে লাগলো, তো আমার বেটা আমাকে আবার বলতে আছে, বলে আব্বা ঘরে যত রুটি আছে ও ফকিরকে দিয়ে দাও। এজন্য কি এর মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য বরকত রেখেছে। আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান বলে, আমি আমার বেটার কথা শুনে ঘরে যত রুটি ছিল আমি আল্লাহর রাহে ওই ফকিরের হাতে দিয়ে দিয়েছিলাম। বুঝা কি গেল? আল্লাহর ওলি যারা হন, ওনারা মায়ের পেট থেকে ইশারায় কাজও করিয়ে নিতে পারেন। আর একটা বিষয় খুব স্পষ্ট, উনি ছিলেন মায়ের পেটে, আর মায়ের পেটে থাকা অবস্থায় উনি ফকিরকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি দেখছেন? দেখছেন না, ফকির চাইছে কি, আল্লাহর ওলি মায়ের পেট থেকে জানতেও পারছেন। আচ্ছা, শুধু কি জানতে পারছেন না, আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মায়ের পেট থেকে ফকিরকে দেখছেন, ফকির কি বলছেন ওটাও শুনছেন, আর ঘরের মধ্যে রুটি কটা আছে উনি মায়ের পেট থেকে রুটিও গণছেন, দেখতে পাচ্ছেন। পাগল,
আল্লাহ যদি তার অলিকে এত পাওয়ার দেন কি মায়ের পেট থেকে রুটি কটা ফকির কি বলছে উনি দেখতেও পান শুনতেও পান, তো আল্লাহর কোন অলি আপন মাজার থেকে উনি দেখার ক্ষমতা শোনার ক্ষমতা রাখেন না? জোরে বলেন। আমরা শুনলে আমাদের আকীদা এটাই, আমরা বিশ্বাস রাখি এটাই কি আল্লাহর অলিরা মরে না, বরং আল্লাহর অলিগণ শুধু স্থান ত্যাগ করে। তাই কোরআনের তাফসিরে এসেছে, কোরআনের তাফসিরে এসেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানকুলুনা মিন দারিন ইলা দার। অতএব আল্লাহর অলিরা ইন্তিকাল করেন না, বরং ওনারা শুধুমাত্র স্থান পরিবর্তন করেন। এটা আমরা আকীদা রাখি, তার কারণ আমরা হচ্ছি সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন সুন্নি জামাতের মধ্যেই আমাদের কায়েম ও দায়েম রাখেন। সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। বিরাদার, ওই আল্লাহ ওয়ালি মা বলতে আছেন বলে আমি শুনলাম, কে যেন বলতে আছে, ও আল্লাহ ওয়ালি মা শোনো গো, কোথাও তোমাকে যেতে হবে না, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। এর জন্যই কি তুমি পূর্ণবতী একজন মা, তার কারণ তোমার পেটে যার আগমন ঘটেছে উনি হচ্ছেন একজন আল্লাহ পাকের ওলি। আর ওই ওলি আল্লাহ পাককে যেন তোমার পেট থেকেও ভুলে না। তাই তো তোমার পেটে থেকে জিকির করতে আছেন আল্লাহু আল্লাহ। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, আমি জানতে পারলাম আমার পেটে যিনি এসেছেন উনি হচ্ছেন একজন আল্লাহ পাকের ওলি। আমি জানতে পারলাম এটাও উনি হচ্ছেন একজন আল্লাহর ওলি, তার সাথে উনি হিন্দুস্তানের রাজা হবেন, সুন্নি মুসলমানের খাজা। অতএব খাজা গরিবে নওয়াজের মা সাইয়্যিদা নূর বিবি বলেন, যখন আমি আওয়াজটা শুনলাম ওই দিনের পর থেকে জানো আমি মনে প্রাণে শান্তি পেয়ে গেলাম। তাহলে খাজা গরিব নওয়াজের মায়ের নাম কি? নূর বিবি। কি নাম বললাম বাবা? নূর বিবি। ওনার বাপের নাম কি? সৈয়দ দাউদ। তার বাপের নাম কি? আব্দুল্লাহ হাম্বিলি। তার বাপের নাম কি? তার বাপের নাম হচ্ছে ইয়াহিয়া জাহিদ। তার বাপের নাম কি? মুরিস। তার বাপের নাম কি? দাউদ। তার বাপের নাম কি? মুসাজুন। তার বাপের নাম কি? হাসানুল মুসান্না। তার বাপের নাম কি? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। 10 নম্বর পিঢ়িতে গিয়ে খাজা গরিব নওয়াজের বংশ মিলছে কোথায়? ইমামে হাসানের সাথে। এটা মায়ের দিক থেকে। আর বাপের দিক থেকে তো খাজা গরিব নওয়াজের মায়ের নাম তো সাইয়্যিদা নূর বিবি, ওনার আব্বার নাম হচ্ছে সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রাহমাহ। মনে থাকবে বাবু নামটা? গিয়াসউদ্দিন। আচ্ছা, গিয়াসউদ্দিনের বাপের নাম? গিয়াসউদ্দিনের বাপের নাম হচ্ছে আপনার নাজিমউদ্দিন তাহির। নাজিমউদ্দিন তাহিরের বাপের নাম, আল্লাহু আকবার, নাজিমউদ্দিন তাহিরের বাপের নাম হচ্ছে আপনার আব্দুল আজিজ। আব্দুল আজিজ তার বাপের নাম ইব্রাহিম। তার বাপের নাম ইদ্রিস। তার বাপের নাম মুসা কাজিম। তার বাপের নাম জাফর সাদিক। তার বাপের নাম মোহাম্মদ বাকির। তার বাপের নাম জৈনুল আবিদিন। তার বাপের নাম হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 11 নম্বর সিলসিলায় গিয়ে খাজা গরিবে নওয়াজের বংশ মিলছে কোথায়? ইমামে হুসাইনের সাথে। এজন্য আমি শুরুতে বলেছিলাম এমন একজন মহান হাস্তি যে বাপের দিক থেকেও সাইয়্যিদ এবং মায়ের দিক থেকেও সাইয়্যিদ। মুআজ্জিজ মুহতারাম, এ নেটে যাবে বাবু, আপনারাও শুনছেন। একটা কথা আপনাদের বলে দিই, খুব মন দিয়ে শুনে নেন। মায়ের দিক থেকে আপনার একটা নামের একটু হেরফের আছে অন্য কোন কিতাবে। তারিখের কিতাব তো যেখানে আপনার মুসাজুন বলা হয়েছে আর হাসানুল মুসান্না, তো এইখানে আপনার সানি শব্দ ব্যবহার করা হয়েছে, হাসানে সানি, একটা নাম আলাদা এসেছে। তো যদি কোনোদিন শুনেন আবার কোন মাওলানা আসেন আর যদি একটা নামের হেরফের হয়, তো এটা আপনার মাথায় আনবেন না কি হারুন রশিদ তো এটা বলেছিল, এটা কেন হলো? তার কারণ একটা নামের গন্ডগোল আছে আপনার, এটা আমি পরিষ্কার করে দিলাম। পরিষ্কার হয়েছেন তো বাবু? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জাযায়ে খাইর আতা করুন। মুহাব্বতে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলোচনা করতেছিলাম বিরাদার। খাজা গরিবে নওয়াজের আম্মি জান হযরত সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, আমি যখন শুনতে পেলাম, জানতে পারলাম আমি একজন ওলির মা হতে চলেছি, আমার যে কত আনন্দ হয়েছিল এইটা আমি ভাষায় প্রকাশ করে বলে বোঝাতে পারবো না। সাইয়্যিদা নূর বিবি বলেন, আমি আল্লাহর নিকটে চেয়েছিলাম বলে, আল্লাহ গো আমাকে সন্তান দাও, যেন ওই সন্তানটা নেককার হয়, পরেজগার হয়, মুত্তাকিন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুয়াকে কবুল করে নিয়েছেন, তাই তো আমার গর্ভে একজন ওলির আগমন ঘটেছে। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, আস্তে আস্তে চলতে চলতে যখন দিন আপনার আগে আরো চললো, দিন যখন আপনার আগে বাড়লো, সাইয়্যিদা নূর বিবি বলেন, আমার মন বলতে আছে আমার ওই বেটা দুনিয়াতে আসবে, যেন একবারে আসার সময়টা খুব নিকটে। যখন আপনার সন্ধ্যা লাগলো, সাইয়্যিদা নূর বিবি দেখতে আছেন, জানো ঘরের মধ্যে আপনার একটিও তেল নাই কি আপনার ঘরে প্রদীপ জ্বালাবে। সাইয়্যিদা নূর বিবি বড় বিচলিত হয়েছেন বিরাদার, ছটফট করতে আছেন। সাইয়্যিদা নূর বিবি ছটফট করতে করতে আপনার আপন স্বামীকে বলতে আছেন, বলে স্বামী গো ঘরের মধ্যে একটিও তেল নাই কি প্রদীপটা জ্বালাবো, আপনি একটু কাজ করুন না, আপনি পাড়াতে গিয়ে কাউরির থেকে একটু তেল নিয়ে আসুন না। বিবির কথা শোনার পরে মুসলমান সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা যেন আপনার তেলের সন্ধানে পাড়াতে বের হলেন, কিন্তু যেই বাড়িতে যায় সৈয়দ গিয়াসউদ্দিন দেখতে আছেন, জানো ওই বাড়ির মানুষ বিরাদার নিজের ঘুমটাকে দূর করে দেওয়ার পরে আল্লাহ তাআলাকে রাজি খুশি সন্তুষ্টি করার জন্য ওই বাড়ির মানুষ জানো তারা তাহাজ্জুদের নামাজে ব্যস্ত আছে। সৈয়দ গিয়াসউদ্দিন চিন্তা করতে লাগলেন, বলে আল্লাহ গো সবাই নামাজ পড়তে আছে, আমি কেমন করে তেলের কথা বলবো। তাই তো সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। মুসলমান আল্লাহু আকবার, অপেক্ষা করতে আছেন। অনেকক্ষণ আপনার দাঁড়ানোর পরে সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা দেখলেন, জানো ওই ব্যক্তির আপনার নামাজটা কমপ্লিট হলো। আর যখন নামাজ কমপ্লিট হয়ে গেল, সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা আস্তে করে আপনার আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়া মাত্র আপনার ওই বাড়ির লোকটা বেরিয়ে আসলো। সৈয়দ গিয়াসউদ্দিন বলতে আছেন, বলে ভাই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এজন্যই কি আমার বাড়িতে তেল নাই, আজকে আপনার বাড়িতে আসলাম, একটু তেল হবে নাকি, আমার বাড়িটা অন্ধকার আছে, প্রদীপ জ্বালাতে হবে। যেমনই আপনার শোনা ওই ব্যক্তি আপনার তেল এনে দিলেন বিরাদার। সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা বড় আনন্দিত হলেন, ওই বাড়িওয়ালার জন্য হাত তুলে দোয়া করলেন। আর দোয়া শেষ করে দেওয়ার পরে এবারে আপনার গুটি গুটি পায়ে আপন বাড়ির দিকে আপনার চলতে আরম্ভ করলেন। যেমনই আপনার গুটি গুটি পায়ে আপন বাড়ির দরজাতে পৌঁছে যাওয়া, সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা নিজের বাড়ির দরজাতে পৌঁছে গিয়ে অবাক হয়ে গেছেন বিরাদার। কি জন্য অবাক হলেন, তার কারণ গিয়াসউদ্দিন আলাইহির রহমা দেখতে আছেন, জানো একবারে পুরো বাড়িটা একবারে আলোকিত হয়ে গেছে। সৈয়দ গিয়াসউদ্দিন মনে মনে চিন্তা করতে আছেন, মনরে আমার বাড়িতে তেল ছিল না, প্রদীপ জ্বালানোর জন্য একটুও তেল ছিল না, আমার বিবি সাইয়্যিদা নূর বিবি আমাকে তেলের সন্ধানে পাঠালেন, হয়তো আমার দেরি হয়ে গিয়েছে, এজন্যই কি হয়তো সে নিজেই বেরিয়ে হয়তো কারো বাড়ি থেকে তেল এনেছে নাকি, তা না হলে আমার বাড়ি এত সুন্দর আলোকিত কেমন করে হলো। সৈয়দ গিয়াসউদ্দিন আস্তে আস্তে আপনার আগে বাড়ে। ও মুসলমান, আস্তে আস্তে যত আগে বাড়ে কোন জায়গাতে আপনার প্রদীপ তো দেখতে পাই না। চলতে চলতে আপন বিবির ঘরে, যেমনই আপনার আপন বিবির ঘরে প্রবেশ করা, সৈয়দ গিয়াসউদ্দিন দেখতে আছেন, জানো আপন বিবির ঘরে প্রদীপ জ্বলে না, কিন্তু পুরো ঘরটা একবার আলোকিত হয়ে আছে। অবাক হয়ে দেখে দেখে জিজ্ঞাসা করতে আছেন, বলে বিবি আমার ঘরটা তো আলোকিত কেমন করে হয়, কোথাও তো প্রদীপ দেখি নাই, এই আলো কিসের আমি তো বুঝতে পারি না। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, স্বামী গো এই আলোটা কোনো প্রদীপের আলো নয়, এই আলোটা কোনো চন্দ্র সূর্যের আলো নয়, এই আলোটা অন্য কোনো জায়গার নয়। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, স্বামী গো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এমন একটা সুসন্তান দিয়েছেন, আর ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পরে জানো আমার ওই সন্তানের নূরি চেহারাতে আমার পুরো বাড়িটা আলোকিত হয়ে গেছে। এটা কোনো প্রদীপের আলো নয়, এটা হচ্ছে আমার বেটার চেহারার আলো। আন্দাজ করুন বাবু, যে বাচ্চার চেহারা এত সুন্দর, যার চেহারার ঝলকানিতে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়, আল্লাহু আকবার, ও বাচ্চা দেখতে কত সুন্দর ছিল। সাইয়্যিদা নূর বিবি বলেন, আমার লাল যখন দুনিয়াতে আসলো তো আমার বাড়ি তো আলোকিত হলো, আমার লালকে পেয়ে আমরা মিয়া বিবি দুজনেই বড় সন্তুষ্ট।
আল্লাহর শুকরিয়া আদায় করলাম এবং আকিকা দিলাম। আকিকা দেওয়ার পরে নাম রাখলাম হাসান। কি নাম রাখলেন বাবু? হাসান। এটাও আপনাদের জানতে হবে, খাজা গরিব নওয়াজের আসল নাম মানে আব্বা মায়ের দেওয়ার নাম হচ্ছে সৈয়দ হাসান। সৈয়দ হাসান। হাসান মানে সুন্দর। হাসান মানে হচ্ছে সুন্দর। যেমন দেখতে সুন্দর, মিলিয়ে নামটাও বাপ মা দিলেন সুন্দর, হাসান। সৈয়দা নূর বিবি বলেন, আমার বেটার চর্চা খুবই তাড়াতাড়ি গোটা এলাকা জুড়ে হয়ে গেল। যেমন কোন চর্চা চায়ের দোকানে বসে হয়, ঠিক ওই রকম আপনার মুখে মুখে আপনার গোটা এলাকায় প্রচার হয়ে গেল। সৈয়দা নূর বিবির কোলে এমন একটা বাচ্চা এসেছে, মানে সৈয়দা নূর বিবির এমন একটা বেটা হয়েছে, দেখতে এত সুন্দর না, যাকে দেখলে চোখ ফিরাতে ইচ্ছা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, মানুষের চেহারা হয় তিন প্রকারের। কয় প্রকারের? তিন প্রকারের। একটা চেহারা মানুষ একবার দেখলে, যদিও সুরাত আল্লাহ দেয়, কেউ ধলো কেউ কালো, এটা কে বানিয়েছেন? আল্লাহ। দলিল কি আছে আপনার কাছে? আপনি বলবেন কোরআন। কি আছে? কোরআন। এজন্য কি আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। এ ধলো কালো ছোট বড় সব কে বানিয়েছেন? আল্লাহ। কিন্তু এর পরেও বাবু, এটা ইনসানি ফিতরাত, মানুষের স্বভাবের মধ্যে পড়ে, আপনার চরিত্রের মধ্যে। এটা মানুষের চরিত্রের একটা বৈশিষ্ট্য। এমন একটা চেহারা মানুষ একবার দেখলে আর দেখতে চায় না, দেখতে কেমন হয়। হ্যাঁ, আবার কিছু চেহারা আছে যেটা দেখার পরে আর একবার দেখে, কিছুদিন মনেও থাকে কি একটা সুন্দর মানুষ দেখেছিলাম, কিন্তু কিছুদিন পর, 1 বছর 2 বছর পর ভুলে যায়, তাই না বাবু? ভুলে যায়। কিন্তু এমন একটা চেহারা, যে চেহারা একবার মানুষ দেখলে আর ভুলে না, একে মালিকি চেহারা বলে শরীয়তের আলোকে। একবার দেখলে জীবনে আর ভুলে না। এই চেহারা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছিলেন, একবার দেখেছে জীবনে আর ভুলেনি। তো মুআজ্জাজ হযরত সৈয়দা নূর বিবি বলেন, আমার বেটা দেখতেই এত সুন্দর ছিল কি যে দেখতো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বেটাকে দেখতো। খুবই তাড়াতাড়ি প্রচার হয়েছে চারিদিকে। তো প্রত্যেকটা মা লাইন লাগিয়েছে, লাইন ধরেছে। কোথায়? সৈয়দা নূর বিবি বলেন, সবাই জানো, দলবদ্ধ হয়ে আমার বাড়িতে আসে, আর আমার বাড়িতে আসার পরে আমার বেটা হাসানকে তারা দেখে যায়। আল্লাহু আকবার মুসলমান। সৈয়দা নূর বিবি বলেন, আমার বেটা হাসান যদিও বাচ্চা অবস্থায় যে সমস্ত মায়েরা আমার বেটা হাসানকে দেখতে আসতো, আর যদি ওই মায়েদের কোলে কোনো বাচ্চা থাকতো আর কান্না করতো, আমি নূর বিবি যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে আমি আমার স্তনকে না পান করাতাম, ততক্ষণ পর্যন্ত যেন আমার বেটা হাসান আমাকে আকার ইঙ্গিতে ইশারাই করে যেত। সৈয়দা নূর বিবি বলেন, যখন আমি ওকে নিতাম আর নেওয়ার পরে আমি আমার দুগ্ধ পান করাতাম, তবে দেখতাম কি আমার বেটা হাসান এবার শান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। গরিবে নওয়াজ যেন আপনার মায়ের কোল থেকে গরিব নওয়াজি আপন ঘর থেকেই আরম্ভ করে দিয়েছে। যদিও তখন সেটা প্রকাশ পায়নি, ওটা অনেক পরে আপনার প্রকাশ হয়েছে, কিন্তু সিরাত বলছে কি উনি আপনার শুরু থেকে আরম্ভ করেছেন গরিব নওয়াজি। আল্লাহু আকবার। সৈয়দা নূর বিবি বলতে আছেন, আমার বেটা হাসান আমার কোলে আস্তে আস্তে যেন সে বসতে শিখলো। আস্তে আস্তে বসতে শিখতে শিখতে যখন হাঁটতে লাগলো, কথা বলতে আরম্ভ করলো। যখন কথা বলতে আরম্ভ করলো, কথা বলার আন্দাজটা আর 5টা বাচ্চার চাইতে একটু আলাদা। আর 5টা বাচ্চা যেইভাবে কথা বলে, আমার বেটা হাসান
হাসানের কথা বলার ধরনটা ছিল একটু আলাদা। আর 5টা বাচ্চার চলাফেরা যেমন ছিল, আমার বেটা হাসানের চলাফেরা কিন্তু ছিল একটু আলাদা। সাইয়েদা নূর বিবি বলতে আছেন, আমার বেটার যখন বয়স 4 বছর 20 দিন হলো, আমি আমার বেটার বিসমিল্লাহ খানি করলাম। আর বিসমিল্লাহ খানি যখন হয়ে গেল, আমার বেটা যখন পড়তে আরম্ভ করলো আল্লাহুস সামাদ বিরাদার, বিসমিল্লাহ খানি কাকে বলে এটাও আপনাদেরকে বুঝতে হবে। আমরা মুসলমান, আমরা মনে করি হয়তো বিসমিল্লাহ খানি হচ্ছে আপনার মুসলমানি, কিন্তু আল্লাহু আকবার মুসলমান শুনুন, বিসমিল্লাহ খানি মুসলমানিকে বলা হয় না। বিসমিল্লাহ খানি তো আপনার ওটাকেই বলা হয় যখন আপনার সন্তানের বয়স 4 বছর আপনার 20 দিন হয়ে যায়। ও মুসলমান, তখন আপনার ওই সন্তানকে যেন আপনার কোনো একজন হাক্কানি আলিমে দ্বীনকে ডাকার পরে আলিমে দ্বীন আপনার সন্তানের জন্য দোয়া করে দেয়। আর ওই আলিমে দ্বীন যেন আপনার সন্তানকে একবারে আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়িয়ে দেয়। একে আপনার বিসমিল্লাহ খানি আপনার শরীয়তের আলোকে বলা হয়। ও মুসলমান, সাইয়েদা নূর বিবি বলতে আছেন, আমার বেটার বিসমিল্লাহ খানির পরে যখন পড়াশোনা আরম্ভ করলো, আমি অবাক হয়ে যেতাম। একটা পড়া 2 বার বলে দিতে হতো না, একবার বললে যথেষ্ট হতো। আমার বেটা হাসান জানো খুবই তাড়াতাড়ি আল্লাহ পাকের পবিত্র কোরআন পড়তে আরম্ভ করলো। আমার বেটা হাসান এত সুন্দর করে কোরআন পড়তো। আমার বেটা হাসানের কোরআন পড়া আমার পাড়ার মানুষগুলো শুনতো এবং তারা শুনে বড় মুগ্ধ হতো। আর আমাকে বলতো, ও নূর বিবি, তুমি সত্যি ভাগ্যবতী পূর্ণবতী নারী। তার কারণ তোমার বেটা হাসান, যার মধ্যে আমরা লক্ষ্য করি ইনি হচ্ছেন যেন একজন আল্লাহ পাকের ওলি। হযরতে সাইয়েদা নূর বিবি বলেন, পাড়ার লোকগুলো বলতো, আমি তাদেরকে কিছুই বলতাম না, এজন্যই কি আমি সাইয়েদা নূর বিবি এই খবরটা আমি আগেই পেয়ে গিয়েছি। সাইয়েদা নূর বিবি বলতে আছেন, আমি বড় আনন্দিত হতাম। আমার বেটা হাসান আস্তে আস্তে যখন আপনার ভালো করে চলাফেরা করতে লাগলো, আর তার সাথে যখন পাড়ার বাচ্চারা আমার বেটা হাসানকে তারা সাথে নিয়ে যেত, আমি অনেক দিন লক্ষ্য করে দেখেছি। আর 5টা বাচ্চা যেমন ভাবে খেলাধুলায় মত্ত হতো, আমার বেটা হাসান জীবনে ওই রকম কোনোদিন খেলাধুলায় মত্ত হয় না। এটা গরিবে নওয়াজের মা বলছে। আল্লাহু আকবার বিরাদার, গরিবে নওয়াজ আলাইহির রহমা এই 1 বছর 2 বছর 4 বছর 5 বছর করতে করতে যখন ওনার বয়স প্রায় আপনার 12, আবার কেউ লিখছেন কি না ওটা 12 ছিল না, ওটা 15 ছিল। তো 12 কিংবা 15 দুটোর মধ্যে একটা ধরে আপনি চলতে পারেন। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা 12 বছর বয়সে ঈদের দিন, আর ঈদের দিন গরিবে নওয়াজ আলাইহির রহমা সুন্দর সাজে নিজেকে সজ্জিত করে উনি আপনার ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন। আচ্ছা, ঈদের দিনে তো সাজগোজ করতে হয়, তাই না বাবা? ঈদের দিনে সাজগোজ করতে হয়। ঈদের দিনে যতই দুঃখ বেদনা থাক ওটা দূর করে মানুষ সাজগোজ করে, সুন্দর কাপড় পরে মানুষ ঈদগাহের ময়দানে যায়। জি, যেমন ঈদের দিনে যান, তেমন আপনাদেরকে এটাও বলবো কি প্রত্যেক সপ্তাহে যে জুম্মা, তো এই জুমাতে আপনার উত্তম কাপড় পরিধান করে আল্লাহর ঘর মসজিদে যাবেন। তার কারণ এই জুমার দিন কো শরীয়তের ভাষায় ঈদ বলা হয়েছে। চেষ্টা করবেন উত্তম কাপড় পরে আপনার জুমাতে যাওয়া। কিন্তু আমাদের একটা বদ অভ্যাস আছে বাবু, যখন আমরা কোনো অফিসে যাই একবারে আপনার সুন্দর কাপড় জামা পরে, কিংবা কোনো আত্মীয়ের বাড়ি যাই তখন উন্নত মানের আপনার সবচাইতে ভালো কাপড়টা পরে, কিন্তু যখন নামাজে দাঁড়ায় তো মনে হয় কি আপনার বাড়িতে আর জামা কাপড় নাই। কাউরি আপনার সামনেকার বোতাম খোলা, কাউরি আপনার এখানে জায়গা আপনার ছিঁড়া, কাউরি আপনার হাত গুটা, দেখে মনে হচ্ছে মানে মাস্তানি করার জন্য দাঁড়িয়েছে। এ হচ্ছে আপনার হালাত। তো বাবু যদি 5 ওয়াক্তের মুসল্লি কেউ থাকেন, আমি আপনাদের উদ্দেশ্য বলবো কি না এরকম করবেন না, সবচেয়ে যেটা ভালো কাপড় ওটাই আপনি মাশাআল্লাহ নামাজে ব্যবহার করুন। এর জন্য আপনি আলাদা একটা এক্সট্রা নেকির অধিকারী হয়ে যাবেন। সাইয়েদা নূর বিবির বেটা গিয়াসউদ্দিন আলাইহির রহমার লাল यानी गरीब नवाज अलैहि रहमा
12 বছর বয়সে সুন্দর সাজে সজ্জিত হয়ে উনি বের হলেন কোথায়? উদ্দেশ্য ঈদগাহের ময়দানে যাবেন। আল্লাহু আকবার। মুসলমান, খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা যখন আপনার ঈদের নামাজ পড়ার জন্য আপনার বের হলেন, আর বের হওয়ার পরে রাস্তা ধরে আপনার হাঁটতে আরম্ভ করলেন। গরিবে নওয়াজ আলাইহির রহমা রাস্তা দিয়ে চলতে চলতে আপনার দেখতে আছেন জানো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেন আপনার একজন ছোট্ট বাচ্চা, আর ওই ছোট্ট বাচ্চাটা রাস্তার ধারে বসে অঝর নয়নে আপনার কান্নাকাটি করে যায়। ওই বাচ্চার চোখ দিয়ে আপনার ঝরঝর করে পানি ঝরতে আছে। যেমনই আপনার ওই বাচ্চার দিকে চোখটা পড়ে যাওয়া সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমার লাল, yani আপনার গরিবে নওয়াজ আলাইহির রহমা উনি চিন্তা করতে লাগলেন মনে রে, আজকে ঈদের দিন বড়ই পবিত্র দিন, আজকে মানুষ সমস্ত দুঃখ বেদনা কষ্ট ভুলে যাওয়ার পরে আজকে মানুষ কত খুশি মানায়, কিন্তু আজকে ঈদের দিন হওয়ার পরেও এই বাচ্চাটা রাস্তার ধারে বসে কেনই বা কান্না করে। খাজা গরিবে নওয়াজ চিন্তা করতে আছেন, আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত কারণটা না জানবো আমি হাসান আজকে আমি ঈদের ময়দানে ঈদের নামাজ আজকে আমি পড়বো না। আল্লাহু আকবার। মুসলমান, খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এবারে আপনার আস্তে 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 করে ওই বাচ্চার কাছে আসলেন, আর ওই বাচ্চার কাছে আসার পরে আল্লাহর ওলি যেন আপনার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেমনই আপনার সালামটা দেওয়া ওই বাচ্চা উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যেমন আপনার উত্তরটা কমপ্লিট। খাজা গরিবে নওয়াজ জিজ্ঞাসা করতে লাগলেন, বলে ভাই আজকে ঈদের দিন বড়ই পবিত্র দিন, আজকে মানুষ সমস্ত দুঃখ বেদনা ভুলে আজকে মানুষ কত আনন্দ করতে আছে, কিন্তু ব্যতিক্রম তোমাকে দেখি তুমি যেন রাস্তার ধারে বসে কান্না করতে আছো, আবার দেখছি তোমার শরীরের পোশাকটাও ছিঁড়ে ফাটা এবং তোমার চুলগুলো বড় উস্কো খুস্কো হয়ে আছে। এ ভাই এমন কি হয়েছে, কিসের জন্য তুমি আজকের দিনে কান্না করো? যেমনই আপনার কথাগুলো জিজ্ঞাসা করা ওই বাচ্চা বলতে লাগলো, বলে ভাই আমি কিসের জন্য কান্না করি আমার কারণটা আমি অবশ্যই বলবো, তবে একটা কথা আপনাকে বলি, কত মানুষ রাস্তা দিয়ে চলে গেল, এখন পর্যন্ত কেউ আমাকে খোঁজটা নিল না, এখন পর্যন্ত আমার অবস্থা কেউ জানতে চাইলো না, কিন্তু আপনি প্রথম ব্যক্তি, আপনি আমার বিষয়টা জানতে চাইছেন, আমি আপনাকে অবশ্যই জানাবো, কিন্তু একটু আগে আপনার পরিচয়টা আমাকে জানিয়ে দিন। ওই বাচ্চা বলতে লাগলো, বলে ভাই আপনার পরিচয়টা একটু আমাকে জানিয়ে দিন। যেমনই আপনার পরিচয় জানতে চাইলো, আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে আছেন, বলে ভাই শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাত আমাকে পাঠিয়েছেন সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমার ঘরে, অর্থাৎ একটা কথা শুনে নাও, আমার আব্বা মা বড় আদর করে আমার নাম দিয়েছেন হাসান। ও মুসলমান, যেমনই আপনার নামটা বলে দেওয়া ওই বাচ্চা বলতে লাগলো, বলে ভাই হাসান আমি কেমন করে আজকে খুশি মানাবো, আমি কেমন করে আনন্দ করবো একটু বলুন না। বলে কেন তুমি আনন্দ করতে পারো না বলো? ওই বাচ্চা বলতে লাগলো, ভাই হাসান দুনিয়াতে আমার আব্বা নাই মা নাই, এমনকি দুনিয়াতে আমার একটা ভাই বোন পর্যন্ত নাই, অতএব আমি কেমন করে খুশি মানাবো, আমি কেমন করে আজকে আনন্দ হব, আজকে আমি কেমন করে আনন্দ উৎসব করবো একটু বলুন না। আমি এখন হতভাগা, দুনিয়াতে আমার আব্বা মা ভাই বোন পর্যন্ত কেউ বেঁচে নাই। আল্লাহু আকবার। মুসলমান, যেমনই আপনার কথাগুলো শোনা আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে লাগলো, বলে ভাই যা বললে আর খবরদার বলবে না, খবরদার বলবে না, আমি হাসান আজ থেকে আমি তোমার ভাই হয়ে গেলাম। ও মুসলমান, আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এবার বলতে লাগলেন, বলে ভাই আর কান্না করতে হবে না, আর তোমাকে চোখের পানি ঝরাতে হবে না, উঠো চলো তাড়াতাড়ি করে বাড়িতে চলো, বাড়িতে চলো গোসল করবে, আর গোসল করার পরে নতুন জামা কাপড় পরবে, আর নতুন জামা কাপড় পরার পরে চলো আমরা দুই ভাই ঈদগাহের ময়দানে আসবো, আজকে ঈদের নামাজ একসঙ্গে আমরা আদায় করব। এই কথা বলার পরে মুসলমান, আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা যারা ঈদের ময়দানের দিক থেকে মুখটা ফিরিয়ে নেওয়ার পরে আপন বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করেছেন, কিন্তু আল্লাহর ওলি দেখলেন মুসলমান ওই বাচ্চাটা ওই জায়গাতে বসে আছে। আল্লাহর ওলি বলতে আছেন, কি ব্যাপার ভাই এখনো তুমি উঠো না কেন? দেরি করলে হবে না, এজন্যই কি দেরি করলে ঈদের জামাতটা ছুটে যাবে, ঈদের জামাতে নামাজ পড়া হবে না। যেমনই আপনার বলা ওই বাচ্চাটা বলতে লাগলো, বলো ভাই হাসান একটু আপনি কাছে আসুন না, একটু আপনি কাছে আসুন না। আল্লাহর ওলি যেমনই আপনার কাছে আসা ওই বাচ্চা বলতে লাগলো, বলে ভাই হাসান দুনিয়াতে আমার আব্বা নাই মা নাই, একটা ভাই বোন পর্যন্ত কেউ নাই, এমনকি আমার চোখের জ্যোতিও
কেউ নাই, আমি একজন অন্ধ বাচ্চা, আমি চোখে কিছুই দেখি না। অতএব যখন আপনি আমার খোঁজ নিলেন, যদি আপনি আপনার হাতটা একটু বাড়িয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আল্লাহর ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা উনি আপনার হাত বাড়ালেন, আর ওই বাচ্চা আল্লাহর ওলির হাত ধরে গরিব নওয়াজের বাড়ি পর্যন্ত আপনার পৌঁছালো। আল্লাহর ওলি বাড়িতে পৌঁছে বলছেন, মা গো, এই বাচ্চাটা রাস্তার ধারে বসে কান্না করছিল। মা, দুনিয়াতে আর বাপও নাই, মাও নাই, এমনকি তার ভাই বোন পর্যন্ত কেউ নাই। মা, তাই আজকে আমি তাকে আমার ভাই বানিয়ে নিয়েছি। মা, যদি তুমি তাকে একটু তোমার বেটা বানাতে। আল্লাহু আকবার। যেমনই বলা, সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, বেটা হাসান, চিন্তা করো না, যখন তুমি ভাই বানিয়েছো তো আমি সাইয়্যিদা নূর বিবি, আমি তাকে আমার বেটা বানিয়ে নিলাম। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই কথা বলার পরে সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, বেটা হাসান, তুমি একটু বসো, আর আমি আমার এই বেটাকে সুন্দর করে একটু সাজিয়ে দিই। তার কারণ আজকে ঈদের দিন, সাজগোজ করে তোমার সাথে ঈদের ময়দানে যাবে। খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা উনি বসলেন, আর এদিকে আপনার সাইয়্যিদা নূর বিবি ওই বাচ্চার পরিচর্যা আরম্ভ করলেন। জনাবে সাইয়্যিদা নূর বিবি ওই বাচ্চাকে সুন্দর করে আপনার গোসল দিয়ে দিলেন। বিরাদার, বাচ্চার যখন আপনার গোসল হয়ে গেল, নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছেন। নতুন জামা কাপড় পরিয়ে দেওয়ার পরে সুন্দর করে তার মাথার চুলগুলো আঁচড়ে দিলেন। সাইয়্যিদা নূর বিবি এবার বলতে আছেন, বলে বেটা একটু দাঁড়িয়ে যাও। এজন্যই কি আমার রাসূল কায়নাতের সুন্নাত হচ্ছে এটাই, ঈদের ময়দানে, ঈদের দিনে ঈদের ময়দানে যাওয়ার আগে একটু মুখটা মিষ্টি করতে হয়। অতএব একটু তুমি বসে যাও, আজকে আমি সাইয়্যিদা নূর বিবি, আজকে আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেব। আল্লাহ পাকের প্রিয় বান্দি সাইয়্যিদা নূর বিবি এবারে আপনার ওই বাচ্চাকে সুন্দর করে বসিয়ে যেমনই আপনার আদর করে এক লোকমা খাবার তার মুখে তুলে দিয়েছেন। বিরাদার, যেমনই আপনার ওই খাবারটা তার মুখে যাওয়া, ওই বাচ্চাটা যেন ফুটে ফুটে আপনার কান্না করতে আরম্ভ করেছে। যখন ওই বাচ্চা কান্না করতে আরম্ভ করেছে, আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা উনি আপনার ওই বাচ্চাটাকে বলতে আছেন, বলে এই জন্য এখন কিসের জন্য কান্না করছো ভাই? এজন্যই কি তোমার ভাই ছিল না, আমি হাসান তোমার ভাই হয়ে গেলাম। তোমার মা ছিল না, আমার মা তোমার মা হয়ে গেল। আমার আব্বা তোমার আব্বা হয়ে গেল। এখন তুমি কিসের জন্য কান্না করতে আছো? তোমার কান্নার কারণটা তো আর মাথার মধ্যে আসে না। যেমনই আপনার প্রশ্ন করে দেওয়া, ওই বাচ্চা জবাব দিতে আছে মুসলমান। বাচ্চা বলতে লাগলো, ভাই হাসান, আজ পর্যন্ত এত আদর করে কোন মা আমাকে জামা কাপড় পরিয়ে দেয় নাই। আজ পর্যন্ত এত আদর করে কোন মা আমাকে মাথাটা আঁচড়ে দেয় নাই। আজ পর্যন্ত এত আদর করে কোন মা আমার মুখে এক লোকমা খাবার তুলে দেয় নাই। কিন্তু আজকে যে মা আমাকে আদর করে খাবার তুলে দিল, আজকে যে মা আমাকে এত আদর করে জামা কাপড় পরিয়ে দিল, আজকে যে মা আমাকে এত আদর করে সুন্দর করে আমাকে সাজিয়ে দিল, হায়রে আমি হতভাগা, আজকে আমার ওই চোখে আমার মাকে দেখতে পাই না। আজকে যেই ভাইয়ের জন্য আজকে আমি মা পেলাম, যেই ভাই হাসান আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসলো, আমি এমন একটা হতভাগা, আজকে আমি আমার ওই ভাই হাসানকে চোখে দেখতে পাই না। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা উনি বুঝতে পেরে গিয়েছেন কারণটা। আল্লাহর ওলি গরিব নওয়াজ বলতে আছেন, বলে ভাই দুঃখ করিস না, আর চোখের পানি ঝরাস না। আমি হাসান আজকে তোর এই দুঃখটাও আর তোর মনে রাখবো না। এদিকে বলি, এই বাচ্চাটাকে আপনার একটু সাইডে নিয়ে গেলেন, আর সাইডে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের ওলি উনি বলতে আছেন, বলে ভাই একটু চোখে হাত রাখ, আর যতক্ষণ পর্যন্ত আমি না বলি ততক্ষণ পর্যন্ত খবরদার চোখ থেকে হাত উঠাবি না। মুআজ্জাজ এ বাচ্চা চোখে হাত রাখলো। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা এ বাচ্চাটা দুই চোখের উপরে বড় মহব্বতে দুটো চুমা দিয়ে দিয়েছে। একটু জোরে বলেন। ও ভাইজান একটু আস্তে। জি হ্যাঁ, একটু আস্তে। মাশাআল্লাহ।
তো যেমনই আপনার চুমা দিয়ে দেওয়া, আল্লাহর ওলি গরিবে নওয়াজ এবার বলতে আছে, এবার হাত উঠা। বাচ্চাটা হাত উঠালো। দেখে থাকবেন আপনারা, যখন ডাক্তার বাবু কোনো কারো চোখ অপারেশন করে তো চোখের উপরে পটি থাকে না বাবা, আর পটিটা খোলার পরে ডাক্তার বাবু কি বলেন, আস্তে আস্তে চোখ খোলো। হঠাৎ করে চোখ খুলবে না, আস্তে আস্তে খোলো। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, ভাই এবার আস্তে আস্তে চোখটা খোল। ও বাচ্চা আপনার চোখটা খুললো। যেমনই আপনার চোখটা পূর্ণ খুলে দিয়েছে, গরিবে নওয়াজ বলতে আছেন, বলে ভাই বল এবার তুই কি দেখতে পাস একটু জানিয়ে দে। বাচ্চা বলতে আছে, ভাই হাসান আল্লাহর ইজ্জতের কসম করে বলি, শুধুমাত্র আমি আপনাকে দেখছি, মাকে দেখছি তা নয়। যদি আপনি আমাকে বলেন আজকে আমি সপ্তম আসমানের খবর আজকে সানজারের মাটিতে দাঁড়িয়ে জানিয়ে দিতে পারি। আল্লাহর ওলির চুমাতে যদি এত পাওয়ার থাকে, আল্লাহর ওলির চুমাতে যদি এত তাসির থাকে, আন্দাজ করুন কি আল্লাহ তাআলা ও ওলিকে স্বয়ং কত পাওয়ারফুল বানিয়েছে। আল্লাহর ওলি চুমা দিলেন, বাচ্চা চোখের জ্যোতি ফিরে পেল। ভাই আর তো তোর দুঃখ নাই? না না, আর কোনো দুঃখ নাই। আপনাকেও দেখছি, মাকেও দেখছি, সব দেখছি, বড় নিয়ামত পেয়েছি। হ্যাঁ, চোখ বড় নিয়ামত। তার কারণ এই চোখ এত বড় নিয়ামত কি বিনা কষ্টে, কোনো কষ্ট না করে এই চোখ দিয়ে যদি কয়েকটা জিনিস আছে পৃথিবীতে দেখেন তো দেখলেই নেকি পাবেন। হ্যাঁ, দেখলেই নেকি পাবেন। তার মধ্যে একটা আল্লাহর ঘর কাবা, দেখলে নেকি পাবেন। আর বাপ মা যাদেরকে রহমতের দৃষ্টিতে দেখলে পারে শুধু নেকি পাবেন তা নয়, বরং উমরা হজের নেকি লেখা হবে। হ্যাঁ, তো বড় নিয়ামত চোখ। বাচ্চা বলতে আছে, ভাই আমার আর জীবনে কোনো দুঃখ নাই। আচ্ছা চলো এবার তো নামাজে যাবে। বলে হ্যাঁ। দুজনে আসলেন, নামাজ পড়লেন। ঈদের নামাজ হয়ে গেল। মুসলমান বাচ্চাও খুশি। গরিবে নওয়াজ আলাইহির রহমা উনিও খুশি। সাইয়্যিদা নূর বিবি গিয়াসউদ্দিন আলাইহির রহমা উভয়ে খুশি। আল্লাহু আকবার। দিন চলতে আছে বাবু, মাত্র কয়েকটা দিন পরে যেন আপনার খাজা গরিবে নওয়াজের বাড়িতে একজন মহিলা আসলেন। তো ও মা কেন এসেছিলেন? তো ও মা এসেছিলেন গরিব নওয়াজের মায়ের কাছে। আল্লাহর ওলি গরিব নওয়াজের মায়ের কাছে আসার পরে বলতে আছেন, মা গো আজ আমি আপনার কাছে আসলাম বড় আশা নিয়ে। তার কারণ আমি লক্ষ্য করে দেখছি অনেক দিন হলো আমার বাড়ি থেকে বালা মুসিবত দূর হচ্ছে না। হ্যাঁ, তাই আপনার কাছে আসলাম। আমার বিশ্বাস এজন্যই কি আপনি হচ্ছেন নবী বাগানের একটা ফুল। যদি আপনি আমার বাড়িতে গিয়ে একটু দোয়া করে দিতেন না, তা আমার বিশ্বাস এটাই কি নিশ্চয় আমার বাড়িতে আবার বরকত ফিরে আসতো, আল্লাহর রহমত হতো। তো এজন্য এসছি মা, একটু আমার বাড়ি কি যাওয়া যাবে না? কথা চলতে আছে বাবু। ওই যে বাচ্চা চোখের জ্যোতি ফিরে পেয়েছে, অন্ধ ছিল, ওই বাচ্চাটা চট করে আপনার এই মহিলার হাত ধরে ওই মাকে একটু সাইডে নিয়ে গিয়ে বলছে, তোমাকে একটা কথা বলবো মা। বলে বলো। বলে তুমি এক কাজ করো, আমার মাকে দাওয়াত না করে এক কাজ করো, তুমি আমার ভাই হাসানকে দাওয়াত করে দাও। সরে বলেন সুবহানাল্লাহ। এটা বলতে লাগলো, আচ্ছা তুমি এই কথা বলছো কেন, কি ব্যাপার? তার কারণ সাইয়্যিদা নূর বিবি একজন আল্লাহ ওয়ালি মা, উনি যাবেন দোয়া করবেন, তো আমার বাড়িতে খাইর বরকত নজুল হবে। আর তুমি নিষেধ করছো, তার ছেলেকে দাওয়াত করছো, দাওয়াত করতে বলছো, কারণটা কি বুঝলাম না তো। বাচ্চাটা মুচকি এসে বলতে আছে, মা এটা আমি তোমার ভালোর জন্যই বলছি। মানে? বলে আমার মা যদি যান তোমার বাড়িতে তো নিশ্চয় তোমার বাড়ি থেকে বালা মুসিবত দূর হবে, কিন্তু আমার ভাই হাসান যদি তোমার বাড়িতে একবার চলে যান আর দোয়া করে দেন তো আর জিন্দেগিতে তোমার বাড়িতে বালা মুসিবত আর আসবে না, আর জিন্দেগিতে তোমার বাড়িতে খাইর ও বরকতের কমি পড়বে না। আচ্ছা তুমি এত গ্যারান্টি দিয়ে বলছো, কারণটা কি?
এত গ্যারান্টি দিয়ে যে বলছো, এর পিছনে রিজন কি? তো এই ছেলেটা বলতে লাগলো, মা তুমি আমাকে দেখো। বলো তোমাকে দেখছি তো, যতক্ষণ এসেছি কথা বলছি দেখছি তো। বলে না, তুমি দেখছো বটে, তবে তুমি আমার হাকিকাত জানো না। মানে ও বাচ্চা বলতে লাগলো, মা আমি একজন অন্ধ বাচ্চা ছিলাম, চোখে দেখতাম না, কিন্তু আমার ভাই হাসান শুধুমাত্র দুই চোখে দুটো চুমা দিয়েছে, আর দুটো চুমা দেওয়ার কারণে আমি হাসান, আমি আমার চোখের, আমি অন্ধ ছিলাম, আমার ভাই হাসানের চুমা দেওয়ার কারণে আমি দুই চোখে জ্যোতি ফিরে পেয়েছি। মেয়েটা আর কি কাউকে দাওয়াত করবে বাবু? এক তো আপনার মহিলাদের দিল নরম হয়, তারপর এদেরকে খুব সহজে বুঝানো যায়, হ্যাঁ বুঝানো যায়, হ্যাঁ। এই মেয়েটা একবারে চটপট পাল্টি মারলো, চটপট পাল্টি মেরে সাইয়্যিদা নূর বিবিকে বলতে আছেন, মা গো আপনাকে পরে নিয়ে যাব, যদি আপনার অনুমতি হতো তাহলে আগে আপনার বেটা হাসানকে নিয়ে যেতাম। সাইয়্যিদা নূর বিবি মুচকি হাসলেন, তার কারণ ও তো দাওয়াত করছিল সাইয়্যিদা নূর বিবিকে। ঠিক আছে তোমার যেটা মন। এই মেয়েটা এসে আল্লাহর ওলি গরিব নওয়াজ আলাইহির রহমাকে আপনার দাওয়াত করছেন, বলে হুজুর আপনি যদি দয়া করে একটু আমার বাড়িতে পদধূলি দিতেন, মানে যেতেন, আর একটু যদি আমার জন্য দোয়া করে দিতেন, তাহলে আমার বিশ্বাস এটাই কি আমার বাড়িতে বরকত নজুল হতো। আল্লাহর ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা দাওয়াত কবুল করলেন, আর দাওয়াত কবুল করার সাথে সাথে এটাও বললেন কি, মা শোনো আমি কিন্তু একাই যাব, মানে বলে আমি কিন্তু আরেকজনকে সাথে নিয়ে যাব, যে তোমাকে আমাকে দাওয়াত করার জন্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ বলতে আছেন, শোন যেদিন যাব তো তুইও যাবি, আমার সাথে যেতে হবে। বাচ্চাও বড় চালাক ছিল, বাচ্চা বলতে আছে, ভাই হাসান দাওয়াত বাড়ি যাব আপনার সাথে, এতে কোনো আপত্তি নাই, আমার কোনো অসুবিধা নাই, আমি যাব, তবে একটা কথা আপনাকে দিতে হবে। বলে কি? বলে যেই দিন আপনি আল্লাহর জান্নাতে যাবেন সেই দিনে কিন্তু আপনি সাথে রাখবেন। একটু মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। মন ভরলো না, জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গরিব নওয়াজ যেমন আপনার কথাটি শোনা মুচকি হাসলেন, বাচ্চাটার দিক থেকে আপনার বাচ্চাদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন গরিব নওয়াজ। এইদিকে আপনার এই মহিলা দাওয়াত করে দেওয়ার পরে আপন বাড়িতে গেলেন। বাবু বাড়িতে যাওয়ার পরে চিন্তা করতে আছেন মনে রে, সাইয়্যিদা নূর বিবির বেটা হাসান আসবে, আবার সাথে আরেকজনকে নিয়ে আসবে, আর ওরা আসার পরে যদি আমি ওদের সম্মানটা করতে না পারি তাহলে কিন্তু এটা ভালো কাজ হবে না। তার কারণ যদি হাসানের দ্বারাই আমার কাজটা সম্পূর্ণ না হয়, অথবা সাইয়্যিদা নূর বিবির বেটার দ্বারাই যদি আমার বাড়ির থেকে বালা মুসিবতটা দূর না হয়, তাহলে আবার কিন্তু সাইয়্যিদা নূর বিবির কাছে আমাকে ছুটতে হবে, যেতে হবে, আবার তাকে আনতে হবে। আর তখন যদি জানে যে আমি তার বেটাদের সম্মান করি নাই, তাহলে কিন্তু আমার ডাকে আর সাড়া দিবে না, অর্থাৎ আমার ডাকে আর আমার বাড়ি আসবে না। তাই তো মেয়েটা চিন্তা করতে লাগলো, ওই মা চিন্তা করতে লাগলো, আর ভাবতে লাগলো মনে রে আমি কোন রকমের সম্মানের ত্রুটি রাখবো না। আল্লাহু সামাদ বিরাদার। ওই মা করলো কি, ওই মা আপনার বাজারে গেল, আর বাজারে যাওয়ার পরে যেন আপনার খাবার কিনতে আরম্ভ করলো। ও মুসলমান, যত আপনার আনুষঙ্গিক খাবার ছিল ওইগুলো আপনার কিনা কমপ্লিট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আপনার মূল খাবারটা কিনা হয় নাই। আল্লাহু আকবার বিরাদার। ওই সময়টা এমন ছিল, ওই সময়তে মানুষ বিরাদার লাড্ডুর একটা বড় গুরুত্ব ছিল, মানুষ লাড্ডু খেতে দিলে আপনার বড় সম্মান করলো, এইরকম আপনার আলোচনা হতো বিরাদার। ওই মেয়েটা তাই চিন্তা করতে লাগলো মনে রে, সাইয়্যিদা নূর বিবির বেটা হাসান আসবেন আমার বাড়িতে, আমি অনেক তো খাবার কিনলাম কিন্তু শুধুমাত্র লাড্ডুটা কিনা হয় নাই, অতএব লাড্ডু তো আমাকে কিনতেই হবে। ওই মা করলো কি বিরাদার, একটা দোকানে গেল আপনার লাড্ডু কেনার জন্য। যেমনই আপনার দোকানে যাবা, বলতে আছে লাড্ডু আছে, বলে হ্যাঁ, বলে দুটো লাড্ডু আমাকে দিয়ে দাও। দোকানদার বলতে আছে, বলে মা শোনো আমার দোকানে মাত্র দুটোই লাড্ডু আছে, কিন্তু একটা লাড্ডুর রং হচ্ছে লাল আর আরেকটা লাড্ডুর রং হচ্ছে হলুদ। আল্লাহু সামাদ বিরাদার। যেমনই আপনার রঙের কথা শোনা, ওই মা চিন্তা করতে লাগলো, বলে মনে রে একসঙ্গে আসবে আর একসঙ্গে খেতে দেব, আর একসঙ্গে যখন খেতে বসবে যদি
একজনের থালাতে লাল রঙের লাড্ডু থাকে আর আরেকজনের থালাতে যদি হলুদ রঙের লাড্ডু থাকে হয়তো কোনো কিছু ভাবতেও পারে। আল্লাহুস সামাদ বিরাদার, ওই মা করলো কি গোটা মার্কেট খুঁজলো কিন্তু কোন দোকানে আপনার আর লাড্ডু নাই, মাত্র দুটোই লাড্ডু ওই দোকানে আছে, কিন্তু একটা লাল রঙের একটা হলুদ রঙের। ওই মা চিন্তা করতে লাগলো মনে রে, যা ভাববে ভাববে মনে, কিন্তু এই লাড্ডু দুটো তার লাড্ডু পাওয়া যায় না, তাই আপনার ওই লাড্ডু দুটো কিনলো। আর ওই লাড্ডু দুটো আপনার কেনার পরে আপন বাড়িতে আসলো, আর আপন বাড়িতে আসার পরে আনুষঙ্গিক খাবার দিয়ে প্লেটকে সাজিয়ে দেওয়ার পরে দুটো প্লেটে আপনার দুটো লাড্ডুকে রেখে দিল। আল্লাহুস সামাদ বিরাদার, দাওয়াতের দিন গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই বাচ্চাকে সাথে করে জানো আস্তে আস্তে আপনার ওই মায়ের বাড়ি পর্যন্ত আপনার পৌঁছে গিয়েছেন। ওই মায়ের বাড়িতে আপনার পৌঁছে যাবার পরে আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহুস সামাদ ওনাদের জন্য আপনার ওই মা সুন্দর করে আপনার দাস্তারখানা বিছিয়ে দিলেন। দাস্তারখানা বিছানো হলো, দাস্তারখানা বিছিয়ে দেওয়ার পরে দাস্তারখানাতে আপনার খাবারের প্লেট রাখা হলো। আল্লাহু আকবার বিরাদার, আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা ও মুসলমান দাস্তারখানাতে বসলেন মুসলমান, এবারে আপনার খাবার খাবেন। ও বিরাদার, আল্লাহর ওলি বলতে আছেন বলে তুমিও খাবার আরম্ভ করো, তার কারণ বিরাদার সাথে করে নিয়ে গিয়েছে, সাথে করে খাবে আবার সাথে করে আপনার বাড়িতে নিয়ে আসবেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই বাচ্চাকে বলতে আছেন বলে ভাই দেরি করে লাভ নাই, খাওয়া আরম্ভ কর, আর খাবারটা কমপ্লিট হলে দুয়া করে দেওয়ার পরে এই জায়গা থেকে বিদায়টা নিতে হবে। আল্লাহু আকবার মুসলমান, এই কথা যেমনই আপনার বলা ওই বাচ্চা বলতে আছে বলে ভাই হাসান আমি কিন্তু আজকে খাবার খাবো না। বলে কেন খাবি না, তোর কি পেটে ক্ষুধা নেই? ওই বাচ্চা বলতে লাগলো বলে ভাই হাসান আমার পেটে তো ক্ষুধা আছে কিন্তু আমি খাবার খাবো না। বলে কেন খাবি না বল না। ওই বাচ্চা বলতে লাগলো বলে ভাই হাসান আমি এজন্যই খাবো না, তার কারণ একটিবার আপনি লক্ষ্য করে দেখুন আপনার থালাতে আছে লাল রঙের লাড্ডু আর আমার থালাতে দেওয়া হয়েছে হলুদ রঙের লাড্ডু। হবে তার কারণ যতক্ষণ এখানে মুখ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আওয়াজ লাগে না। আমি তো ধরেন ভাঙা ট্রাক্টর ফাটাফুটা বক্তা, কিন্তু ইন্টারন্যাশনাল বক্তা শেষ দিন আসবে দম খারাপ করে দিবে। হ্যাঁ চেঁচিয়ে মেচে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা চালিয়ে দিতে পারি, কিন্তু ইন্টারন্যাশনাল হলে আপনার মুশকিল হয়ে যাবে। তো আপনি আজ থেকে প্রস্তুতি নিয়ে নেন মাশাআল্লাহ। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلو على محمد صلو على हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हर दम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। या मोहम्मद मुस्ताफा नबी सल्ले अला नबी सल्ले अला और शफायतेर कान डारी रसूल अल्लाह और शफायतेर कान डारी रसूल अल्लाह। या मोहम्मद मुस्ताफा नबी सल्ले अला नबी सल्ले अला नबी सल्ले अला। खुदा रोए खास नूरे तोयरी जीनी गायबेर पानी যার মুখ শুনি খোদা রয়ে খাস নূরে তৈরি যিনি গায়েবের বাণী যার মুখ শুনি দুসরা আর নাই মাবুদ এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা নবী সাল্লে আলা নবী সাল্লে আলা।
কেউ বা বলে নবীজি আমার নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি আমার গোলাপ ফুল, কেউ বা বলে নবীজি আমার নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি আমার গোলাপ ফুল। ওগো নয় সে গোলাপ নয় সে পুতুল, ওগো নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরে নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা নবী সাল্লে আলা নবী সাল্লে আলা নবী সাল্লে আলা। গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কবর কাবা, গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কবর কাবা। যার আগমনে ভুবন উজালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা নবী সাল্লে আলা নবী সাল্লে আলা। আর শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা নবী সাল্লে আলা নবী সাল্লে আলা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এ বাচ্চা বলতে আছে ভাই খাবো না, কারণ কি ছিল? বলছে ভাই ভালো করে দেখেন, আপনার থালাতে লাল রঙের লাড্ডু আর আমার থালাতে হলুদ রঙের লাড্ডু। এই কথা আরম্ভ হয়েছে বাবু। আর ওই যে মা যার বাড়িতে দাওয়াত, যে দাওয়াত করেছিলেন, তো ও মা মনে মনে বলছে, মন রে আমি লাড্ডু কেনার সময়তে যেটা ভাবছিলাম ঠিক ওটাই ঘটলো। মনে মনে 17 আর 15 আরম্ভ হয়ে গেছে। কি হয় ঘটনা? আল্লাহর ওলি গরিবে নামাজ বলতে আছেন, ভাই যখন তোর লালটা পছন্দ, লালটা হলুদটা আমাকে দে। পাল্টা পাল্টি করলে এবার তো খা। খাবো না। কেন? বলে ভাই আপনার থালাতে হলুদ রঙের লাড্ডু আর আমার থালাতে লাল রঙের। আল্লাহর ওলি গরিবে নামাজ বলছেন, আরে পাগল, তুই তো একটু আগে বললি আমার থালাতে লাল, ওই জন্য লালটা দিলাম হলুদটা নিলাম। বলে ভাই বুঝতে পারেন না? বলে না বুঝতে পারি না, পরিষ্কার কর। বলে আসলে হয়েছে এটাই, একসাথে এসেছি, একসঙ্গে খেতে বসেছি, খাবো তো একই রঙের খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতে আছেন বাস এটাই তো। এক কাজ কর, যেই কালারটা যেই রঙের লাড্ডুটা তোর পছন্দ, ওই লাড্ডুটা তুই অর্ধেক করে দে। তো অর্ধেক আমাকে দে, অর্ধেক তুই নে। বাচ্চা বলছে চলবে না, হবে না। বলে কেন? বলে ভাই একসাথে এসেছি, একসাথে বসেছি, একসঙ্গে খাবো, একই রঙের খাবো, আর অর্ধেক অর্ধেক নয় বরং গোটা গোটা খাবো। আল্লাহু আকবার বেরাদার। আল্লাহর ওলি বলতে আছেন, বলে এটা কেমন করে হয়? এজন্যই কি লাড্ডু মাত্র দুটো, একটার রং লাল আর একটার রং হচ্ছে হলুদ। আবার অর্ধেক খাবি না, পূর্ণ পূর্ণ খাবি। বলে আমি পূর্ণ পূর্ণই খাবো, এক রঙের খাবো, অর্ধেক আমি খাবো না। আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা, উনি একবার একটু জালালিতে এসে যাওয়ার পরে বলতে আছেন, তুই খাবি তো খা, আর না খাবি তো বসে থাক। এই যে আমি খাবার আরম্ভ করলাম। আল্লাহু আকবার মুসলমান। যেমনই আপনারা এই কথা বলা, আর এই কথা বলে আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহ হলুদ রঙের লাড্ডুটা আপনার হাতে নিয়েছেন, আর যেমনই আপনার হাতে নেওয়া, আল্লাহু আকবার বেরাদার, ওই হলুদ রঙের লাড্ডুটার রং পরিবর্তন হয়ে গেছে, যেন আপনার ওই হলুদ রঙের লাড্ডুটা একেবারে আপনার লাল রঙে পরিবর্তন হয়ে গেছে। এ বাচ্চা ওই মায়ের দিকে তাকিয়ে ইশারা করে বলতে আছে, মা
এবার তুমি বলো, যদি আমার ভাইয়ের হাতের স্পর্শে এই লাড্ডুর রং পরিবর্তন হয়ে যায়, তাহলে আমার ভাই তোমার বাড়িতে পা রেখেছেন, তোমার বাড়ির রং পাল্টাবে না? তোমার বাড়ি থেকে বালা দূর হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বাড়ি থেকে বালা দূর হবে না? আল্লাহু আকবার। বিরাদার, আসলে বাচ্চা বলছিল খাবো না, আসলে বাচ্চা বারবার জিদ করছিল একই রঙের খাবো। এই বাচ্চার নিয়ত ছিল আলাদা। কি নিয়ত ছিল? বলে আমার ভাই যে পাওয়ারফুল, এটা দুয়ার আগেই তোমাকে দেখিয়ে দেব। হ্যাঁ, আমার ভাই যে পাওয়ারফুল, এটা দুয়ার আগে দেখিয়ে দিব। তাই ও বাচ্চা আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমান কারামাতকে দেখানোর জন্য বারবার জিদ করতেছিল, ভাই এসি একসঙ্গে খাবো, একসঙ্গে, আর খাবো তো একই রঙের খাবো, আর খাবো তো পূর্ণ পূর্ণ খাবো। আল্লাহু আকবার। বিরাদার, এবার আমি আপনাদের বলি, যদি আল্লাহর ওলির হাতের স্পর্শে লাড্ডুর রং পরিবর্তন হয়, তাহলে আমরা যদি কোনো হাক্কানি ওলির স্পর্শে থাকি, মানে কোনো হাক্কানি ওলির মুরিদ হয়ে যায়, কোনো হাক্কানি ওলির সঙ্গ লাভ করলি, তাহলে কি আমাদের ইমানের রং পরিবর্তন হবে না? জোরে বলেন। অবশ্যই হবে। যদি আমরা কোনো হাক্কানি ওলির মুরিদ হয়ে যাই, তো এটাই বিশ্বাস আমরা সুন্নি রাখি কি ওই হাক্কানি ওলির সংস্পর্শে, ওই হাক্কানি ওলির সঙ্গ লাভ করার ফলে আমাদেরও ইমানের রং পরিবর্তন হয়ে যাবে। মুসলমান, এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো, সত্যবাদীর সাথী হয়ে যাও। লাভ কি? তো মুসলমান, লাভ কি? এই হিন্দুস্তানের আর একটা বাদশার মাত্র কয়েক মিনিটের জীবনীকে একটু সামনে নিয়ে এসে আমি আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি। নিশ্চয়ই ইতিহাস পড়েছেন বাবু, আপনারা শিক্ষিত মানুষ। এই হিন্দুস্তানের মাটিতে অনেক বাদশা এসেছে, তার মধ্যে একজন বাদশার নাম ছিল হুমায়ুন। ছিল না বাবু হুমায়ুন বাদশা? হয়তো অনেকে জানেন না, বাদশা হুমায়ুন কিন্তু পাক্কা সাচ্চা সুন্নি ছিলেন এবং একজন আল্লাহর ওলির মুরিদ ছিলেন। আর উনি যে ওলির মুরিদ ছিলেন, এটা হচ্ছে আশরাফি সিলসিলার পীর। আশরাফি সিলসিলার পীর। তো উনি দিল্লির মসনদে যখনই উনার পীর আসতেন, তো বাদশা হুমায়ুন নিজের গদি এরকম চেয়ার ছেড়ে দিয়ে আপন পীর ও মুর্শিদকে নিজের গদিতে বসাতেন, আর নিজের গদিতে বসিয়ে উনি দাঁড়িয়ে বা আদাব বাতাস করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এক সময় যখন ওনার পীর ও মুর্শিদ আসলেন দিল্লিতে, তো বাদশা হুমায়ুন ওনার অভ্যাস মোতাবেক আপন পীর ও মুর্শিদকে আপন আসনে বসিয়েছেন, উনি দাঁড়িয়ে বাতাস করতে আছেন। হঠাৎ করে একজন লোক আসলো, আসার পরে আল্লাহর ওলির কাছে এসে বলতে আছেন, হুজুর, আল্লাহর কোরআনের একটা আয়াত যার বিস্তারিত ব্যাখ্যা এ পর্যন্ত আমাকে কেউ করে শোনাতে পারলো না। হুজুর, অনেক মৌলবি, অনেক মুফতির দরবারে গিয়েছি, হুজুর আপনার দরবারে আসলাম, আপনি তো একজন আল্লাহর ওলি, তো যদি আপনি একটু বুঝিয়ে দিতেন। বলে কোন আয়াত? তো লোকটা বলতে আছে, হুজুর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এখানে আমার কোনো দ্বিমত নাই, আল্লাহকে ভয় করতে বলেছেন আল্লাহ, ঠিক আছে হুজুর, কিন্তু কুনু মা'আস সাদিকিন, এই সত্যবাদীর সঙ্গ কেন লাভ করব, এইটা কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ বুঝাতে পারেনি ঠিকঠাক। হুজুর, তাই বড় আশা নিয়ে আপনার দরবারে আসলাম, একটু বুঝিয়ে দিবেন না? বিরাদার, যেমনই আপনার বলা, अल्लाह वाली बादशाह हुमायूं के बोलते थे, हुमायूं जी हुजूर, वो इसको ले जाओ और इसको ले जाओ और इस काम करो, इसको धूप में खड़ा कर दो। अल्लाह बोलते हैं बादशाह हुमायूं, एके निये जाओ
আর নিয়ে যাওয়ার পরে একে রোদ্রে দাঁড় করিয়ে দাও। যেমনই পীরের হুকুম হওয়া, বাদশাহ হুমায়ুন এই লোকটাকে টানতে টানতে নিয়ে এসে একবারে খোলা আকাশের নিচে ওকে রোদ্রে দাঁড় করিয়ে দিয়েছে। ব্রাদার, রোদ্রে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখন গরম কেমন চলছে বুঝতেই পারছেন। এই গরমে যদি আপনার কাউকে রোদ্রে দাঁড় করিয়ে রাখা হয়, অবস্থা কি হবে? এদিকে আপনার সূর্যের তাপ, রোদ্রে দাঁড়িয়ে আছে ব্রাদার, মাথা থেকে আপনার ঘাম চুয়ে চুয়ে পায়ের তলায় জমা। লোকটা মনে মনে চিন্তা করছে, মনে কোন ঝামেলায় পড়লাম, কি করতে আসলাম মরতে এই দরবারে। এখন যদি পালাই তাহলে তো খায়ের নাই, তার কারণ পালালে পীরের অপমান হবে। আর পীরের যদি অপমান করি তাহলে বাদশাহ কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না, কারণ এটা বাদশারও পীর ও মুর্শিদ, পালাতে পারে না। অনেকক্ষণ পর আল্লাহর ওলি বলতে আছেন, হুমায়ুন জি হুজুর, বুলাও উসকো। যেমনই ডেকেছে মনে মনে বলছে, বাপরে জান বাঁচলো। এসছে বাবু, আল্লাহর ওলি বলতে আছেন, বসতে বলাও সারা। লোকটা একবারে আপনার বসে গিয়েছে। বসলো কোথায়? যেই গদিতে, যে আসনে আল্লাহর ওলি বসেছিলেন বিরাদার, ওই আসনে আপনার নয়, বরং ওই আসনের পাশে ঠিক এরকম জায়গায় ওই লোকটা বসে পড়েছে। বাস, আর কোনো কথা নাই। ও বসে আছে, আল্লাহর ওলি, উনি আপনার নিজের আসনে গদিতে বসে আছেন। আর এদিকে আপনার বাদশাহ হুমায়ুন বা আদব সহকারে আপন পীর ও মুর্শিদকে বাতাস করতে আছে। কিছুক্ষণ পর আল্লাহর ওলি বলছেন, হুমায়ুন জি হুজুর। বলে, তুমি আমাকে বাতাস করছো না একে বাতাস করছো? তো বাদশাহ হেসে বলতে আছে, হুজুর আমি ওকে বাতাস করবো কেন? ওকে বাতাস করার কি দায় পড়েছে হুজুর? আরে ওর চাইতে নামি দামি চাকর তো আমার দরবারে আছে। আল্লাহর ওলি বলছেন, বাদশাহ ঠিক হুঁশ করে কথা বলো। বলে, হুজুর আল্লাহর কসম হুজুর, আমি বাতাস আপনাকে করছি, ওকে নয়। আল্লাহর ওলি মুচকি এসে বলছেন, বাদশাহ তুমি যে বলছো কে আমাকে বাতাস করছো, তা একটু লক্ষ্য করে দেখো তো, বাতাস তো ওকেও লাগছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতাস তো ওকেও লাগছে। যেমনই বলা, বাদশাহ হুমায়ুন বলতে আছেন, হুজুর ওকে বাতাস এজন্যই লাগছে, তার কারণ ও আপনার অত্যন্ত নিকটে বসে আছে বলে। জোরে বলেন আরেকটু মহব্বতে, হে বিরাদার। যেমনই বলা, আল্লাহর ওলি বলতে আছেন, এ আল্লাহর বান্দা, এবার তুমি বুঝতে পেরেছো আল্লাহ তাআলা কেন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। আল্লাহু আকবার। হে মুসলমান, সত্যবাদীর সঙ্গী হয়ে গেলে লাভটা কি হবে? তো আল্লাহ পাকের উত্তর রেখেছেন কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলার রহমত, আল্লাহু আকবার, মুত্তাকিন পরহেজগারদের, আপনার মুত্তাকিনের উপরে সদা সর্বদা নজুল হয়। আল্লাহু আকবার। বিরাদার, আয়াতে কারিমাকে সামনে রাখলে আর একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, কি মুত্তাকিনের উপরে আল্লাহ তাআলার রহমত নজুল হয়। হে বিরাদার, অতএব যেমন আপন পীর ও মুর্শিদ yani বাদশা হুমায়ুনের পীরের নিকটে থাকার ফলে বাদশা হুমায়ুন আপন পীরকে বাতাস করতেছিল, কিন্তু বাতাস ওকেও লাগতেছিল। হে মুসলমান, যদি আপনি সত্যবাদীর সঙ্গ লাভ করেন, সত্যবাদী পরেশগার মুত্তাকিন, আল্লাহু আকবার, তার সঙ্গ লাভ করলে পারে তার উপরে আল্লাহর রহমত সদা সর্বদা নুজুল হবে, আর ওই রহমতের ভাগীদার আপনিও হয়ে যাবেন। এজন্যই বিরাদার, আল্লাহ তাআলা বলতে আছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। আর ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নেককার পরেশগার মুত্তাকিন, ওদের উপরে আল্লাহর রহমত নজুল হয়। আর আমি যে আয়াত আজ খুববার পড়ে পড়েছিলাম, তো আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর প্রত্যেকটা ওলি মুত্তাকিন। জোরে বলেন, আল্লাহর প্রত্যেকটা ওলি মুত্তাকিন। কোন ফাসিক, কোন ফাজিল, কোন আপনার গায়র মুসলিম কখনোই আল্লাহর ওলি হতে পারে, জোরে বলেন, ওলি হতে পারে না। অতএব আল্লাহর ওলিগণ মুত্তাকিন হন, পরিষ্কার হন। হে মুসলমান,
আল্লাহু আকবার। তাই ও বাচ্চা বলতে আছে, বলে মা আমার ভাইয়ের হাতের স্পর্শে যদি লাড্ডুর রং পরিবর্তন হয়ে যায় তো আমার বিশ্বাস এটাই, আমার ভাই যখন কদম রেখেছে তোমার বাড়িতে তো তোমার বাড়ির রং পরিবর্তন হয়ে যাবে। এটা বড় খুশি হলো। আল্লাহ তাআলার ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান ওই বাড়িতে সুন্দর করে ওই মায়ের জন্য আপনার দোয়া করলেন আর ফিরে চলে আসলেন আপন বাড়িতে। মুসলমান, চলতে চলতে আপনার আর মাত্র 2 বছর কাটলো, যখন আপনার গরিব নওয়াজের বয়স 15 বছর হলো। হে মুসলমান, 15 বছর বয়সে ওনার আব্বাজান यानी সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমান ওনার ইন্তিকাল হলো। আর ওনার যখন ইন্তিকাল হলো তো ওনার ইন্তিকালের পরে আল্লাহু আকবার, গরিব নওয়াজ আলাইহির রহমান আব্বার রেখে যাওয়া যে সাই সম্পত্তি ছিল, জায়দাত ছিল, তো মুআজ্জাজ এটা 2 ভাগে ভাগ হলো। এজন্যই কি ওনার আরেকজন ভাই ছিলেন। মুসলমান, তো 2 ভাগে ভাগ হওয়ার পরে আল্লাহর ওলি গরিব নওয়াজ আলাইহির রহমান ভাগে একটা বাগান পড়লো, যে বাগানে আপনার প্রচুর পরিমাণে আঙ্গুর চাষ হতো এবং ভালো উন্নত মানের আঙ্গুর ওই বাগানে হতো। এই বাগানটা কিন্তু আল্লাহর ওলি গরিব নওয়াজের ভাগে পড়লো। গরিব নওয়াজ আলাইহির রহমান ওই বাগান দেখাশোনা করতেন। মুসলমান, আর ওই বাগান দেখাশোনা করতে গিয়ে উনি কি করতেন, যতক্ষণ সময় যুক্ত তো ওই বাগানে বসে বসে উনি বড় মহব্বতে আল্লাহু আকবার আল্লাহ তাআলার পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। ওই বাগানে বসে কোরআন তেলাওয়াত করতেন। হে বিরাদার, আল্লাহর ওলি গরিব নওয়াজ আলাইহির রহমান একদিন আপনার আপন বাগানে গেলেন। তো বাগানে যাওয়ার পরে দেখছেন বাগান একবারে পুরো পরিষ্কার আছে। বাগান পুরো পরিষ্কার। ওনার মনে একটা কৌতূহল জাগলো, মন রে আমি তো প্রত্যেকদিন আসতাম, এসে বাগান পরিষ্কার করতাম, কিন্তু আজ দেখছি বাগান এত পরিষ্কার, এত সাফ সুতরা বাগান, যার দরজা তো লক করা। এই বাগানে আসলো কে প্রবেশ করলো আর বাগান পরিষ্কার কে করলো? মনের মধ্যে একটা কৌতূহল জাগলো। একদিন থেকে গেলেন, তার পরের দিন গেলেন বাগানে, তো দেখছেন বাগান পরিষ্কার। আরো চিন্তায় পড়লেন, তার পরের দিন গেলেন বাগানে, দেখছেন বাগান পরিষ্কার। ওনার মনে বড় কৌতূহল জাগলো, বলে আজকে আমি যাবই না, আজকে বাগানেই থাকবো, আজকে আমি বাড়ি আর যাবো না, বাগানে থাকবো, দেখি আমার বাগান পরিষ্কার কে করে। একবার জোরে জোরে বলে দেন সুবহানাল্লাহ। আগে বলেছেন হযরত বলে ঝিমালে চলবে না, একটু মহব্বতে জিন্দা দিল নিয়ে আপনার শুনতে হবে। একটু মহব্বতে আপনার বলুন নারায়ে তাকবীর, আস্তে করে বলুন নারায়ে তাকবীর। খাজা কা দামন, খাজা কা দামন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার মহব্বতে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারলাম না, জীবনে আমি পড়ব দরুদ, আমি পড়ব না কি গো? না আপনারা জোরে পড়বেন, একটু এটা জোরে পড়া দরকার আছে না? হ্যাঁ, এত আস্তে আস্তে দরুদ পড়লে হবে? তার কারণ মায়েদের জন্য আস্তে আস্তে পড়া দরকার, আপনাদের জন্য এত আস্তে নয়। এবার থেকে যখন দরুদ পড়বেন বাবু, একটু মহব্বতে আপনারা একটু আওয়াজ লাগিয়ে দরুদ পড়বেন, এতে ফায়দা আছে, আপনার লাভ আছে। হ্যাঁ, একটু মহব্বতে পড়বেন। কথাই বলছিলাম বাবু, জীবনে কোথায় ছিল আল্লাহর ওলি গরিব নওয়াজ? ওই দিন আপনার রাতে আর আসলেন না, কোথায় থাকলেন? এটা জোরে বলুন, কোথায়? বাগানে আপনার থেকে গেলেন। আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমান
আপন বাগানে আপনার ঘুমিয়ে পড়েছেন বিরাদার, সকাল হলো, উঠলেন, উজু করলেন, নামাজ পড়লেন, দেখছেন বাগানে এখন পর্যন্ত পরিষ্কার হয় নাই। উনি বসে আছেন বলে আজকে কোরআন ও তেলাওয়াত করব না, আজকে দেখব বাগানকে পরিষ্কার করে। আল্লাহর বলি গরিবে নামাজ দেখতে আছেন জানো, একটু পরে বিরাদার একদল আপনার লোক আসলো, একবারে আপনার মানুষের রূপ ধরে আল্লাহর ওলির বাগানকে সুন্দর করে তারা পরিষ্কার করতে আরম্ভ করলো। আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ ওই ব্যক্তিদের কাছে যাওয়ার পরে আল্লাহর ওলি বলতে আছেন বলে বাবা আপনারা কারা আর আপনারা কেনই বা আমার বাগান এইরকম করে পরিষ্কার করতে আছেন? আমি বিগত পর 3 দিন থেকে দেখতে আছি আমার বাগান একবারে সাফ সুতরা পরিষ্কার, নিশ্চয়ই 3 দিন আপনারাই করেছেন। তারা উত্তর দিতে আছে বলে হুজুর বিগত 3 দিন থেকে আমরাই কিন্তু আপনার বাগান পরিষ্কার করি, অতএব আজকে আপনার বাগান আমরাই পরিষ্কার করতে আছি। আল্লাহর ওলি বলতে আছেন বলে বাবা আপনারা কারা? আপনাদেরকে কোনোদিন দেখি নাই, আপনাদেরকে আমি চিনতে পারছি না। আল্লাহু আকবার। যেমনই আপনার প্রশ্ন করা তারা উত্তর দিতে আছে বলে হুজুর দয়া করে আপনি আমাদের লেনদেন করে বলবেন না। বলে কেন বলবো না? তারা বলতে লাগলো বলে হুজুর কখনোই ওস্তাদ ছাত্রকে লেনদেন করে কথা বলে না। আল্লাহর ওলি চুপ হয়ে গেছেন মুরদাদার। আল্লাহ পাকের ওলি চিন্তা করতে লাগলেন এরা এরকম করে কেন বলে। আল্লাহর ওলি বলতে আছেন পরিষ্কার করে বলো তোমরা কি বলতে চাও আমি বুঝতে পারি না। তারা সবাই জবাব দিতে আছে বলে হুজুর আসলে লেনদেন করতে এজন্যই নিষেধ করলাম, তার কারণ হচ্ছে আমরা সবাই আপনার ছাত্র, আর ছাত্রকে মাস্টার কখনো লেনদেন করে না। আল্লাহর ওলি গরিবে নামাজ বলতে আছেন বলে বাবা তোমরা কেমন করে আমার ছাত্র হলে? তার কারণ এ পর্যন্ত আমি তোমাদেরকে একটা আলিফ পর্যন্ত পড়াই নাই। যেমনই বলা তারা বলতে লাগলো বলে হুজুর শুধু আলিফ কেন, বরং আমরা তো আপনার নিকট হতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা পর্যন্ত শিখে গিয়েছি। আল্লাহর ওলি বলতে আছেন কখন কোরআন পড়ালাম তোমাদের, কখন পড়ালাম? এরা বলতে লাগলো হুজুর আসলে আপনি এই বাগানে প্রত্যেক দিন আসেন, আর এই বাগানে প্রত্যেক দিন এসে আপনি বড় মহব্বতে মধুর সুরে আল্লাহর কোরআন পড়েন। আসলে আমরা দুনিয়ার কোন মানুষ নই, আমরা হচ্ছে জিন জাতি, আমরা জিনের বাচ্চা। যেই দিন প্রথমবার এই বাগানে আপনার মুখ হতে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলাম তা আমাদেরকে এত ভালো লাগলো, আমরা সবাই মিলে ওই দিনই ফয়সালা নিলাম বলে ये আল্লাহর বান্দা যেই দিন কোরআন পড়বে তা আমরা প্রত্যেক দিন কোরআন শুনবো। তো আপনি প্রত্যেক দিন বাগানে কোরআন পড়েন আর আমরা প্রত্যেক দিন চুপ করে, আল্লাহ আমাদেরকে পাওয়ার দিয়েছেন নিজেকে আড়াল করার, আমরা নিজেদেরকে আড়াল করে এই বাগানে আপনার আশপাশে বসে আপনার মুখ থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনি। হুজুর মোহব্বতে শুনতে শুনতে আজ আমরা আল্লাহর কোরআন পড়ার তৌফিক পেয়ে গেছি। তো হুজুর আপনি আমাদের ওস্তাদ হলেন কিনা? আপনি আমাদের ওস্তাদ হলেন কিনা? আপনি আমাদের ওস্তাদ, তাই আমরা যুক্তি করলাম যে আমরা ছাত্র, উনি আমাদের ওস্তাদ, আমাদের গুরু, অতএব আমাদেরও কিছুটা দায়িত্ব আছে। অতএব আমাদের চোখের সামনে আমাদের গুরু বাগান পরিষ্কার করবে, এটা মেনে নেওয়া যায় না। তাই হুজুর প্রত্যেকদিন আপনি বাগানে প্রবেশ করার পূর্বেই আমরা আপনার বাগানকে সাফ সুতরা একবারে পাকা পরিষ্কার করে দিই। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ শান দিয়েছিলেন গরিবে নামাজ আলাইহির রহমাকে কি উনার বাগান জিনের বাচ্চারাও পরিষ্কার করত। মুসলমান আল্লাহর ওলি গরিবে নামাজ শুনলেন, খুশি হলেন, তাদের জন্য দোয়াও করলেন। আল্লাহু আকবার। আর এই সিলসিলা জারি থাকলো বিরাদার। আল্লাহর ওলি প্রত্যেকদিন কিন্তু আপন বাগানে যান। এইবারে আপনার একদিন বাগানে গেলেন, তো বাগানে যাওয়ার পরে আজ উনি কোন জিনের বাচ্চাকে দেখলেন না, আজ উনি দেখলেন না কি কেউ বাগান পরিষ্কার করতে আসে। আল্লাহর ওলি উনি দেখছেন বাগানে যাওয়ার পরে কি একজন বয়স্ক ব্যক্তি যার গালের মাংসগুলো আপনার অনেকটাই জড়সড় হয়ে গেছে, ওই ব্যক্তি আপনার বাগানের একটা গাছে হিলান দিয়ে সুন্দর বসে রয়েছেন। আল্লাহর ওলি গরিবে নামাজ উনি আপনার কাছে গেলেন, প্রশ্ন করলেন না বলে বাবা তুমি বাগানে কেমন করে প্রবেশ করলে? উনি প্রশ্ন করলেন না বলে বাবা তুমি আমার বাগানে না বলে ঢুকলে কেন? এরকম কিছু প্রশ্ন করলেন না।
আল্লাহর ওলি ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে বড় মহব্বতে আদব সহকারে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমন সালাম দেওয়া ওই ব্যক্তি উত্তর দিলেন। আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা উনি দেরি করলেন না, সালাম দিয়েই উনি আপনার ছুটলেন। সবচেয়ে যেই গাছে ভালো আঙ্গুর ছিল ওই আঙ্গুর পাড়লেন, সুন্দর করে রস তৈরি করলেন, আর রস তৈরি করে আল্লাহর ওলি মুআজ্জাজ ওই ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে দিলেন। হে বিরাদার, ওই বয়স্ক ব্যক্তি আঙ্গুরের রস পান করলেন, আর আঙ্গুরের রস পান করার পরে আল্লাহু আকবার, ওই বয়স্ক ব্যক্তি খাজা গরিব নওয়াজের দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে আছেন, বাবা হাসান, আমি অনেক দিন থেকে তোমার একটা আমানত বয়ে বেড়াচ্ছি। আল্লাহু আকবার, অতএব আজ অনেক দিন পর তোমাকে পেয়েছি, অতএব তোমার আমানত তুমি বুঝে নাও। মানে वो ব্যক্তি বলতে আছেন, বলে বেটা হাসান, একটা আমানত আছে আমার কাছে, যেটা আমার পীর ও মুর্শিদের দেওয়া। একটা বর্ণনা এসেছে একটা কিতাবে, ওটা ওনার পীর ও মুর্শিদের দেওয়া, আর বাকি কিতাবে আছে, অনেক কিতাবে আছে যেটা মাশহুর কি উনি নিজের একটা আপনার রুটি বার করে দিয়েছিলেন, কিন্তু এই রুটিটা আপনার ওনার পীর ও মুর্শিদের দেওয়া এটাও আপনার আছে। মুআজ্জাজ মুহতারাম, তো উনি আপনার বলতে আছেন, বেটা হাসান, এই দেখো একটু বসো, তুমি আমাকে আঙ্গুরের রস খাওয়ালে, আমি তোমাকে শুকনো রুটি খাওয়াবো। রস খাওয়ালে আমি তোমাকে শুকনো রুটি খাওয়াবো। ব্যাগ থেকে রুটি বের করলেন, আর ব্যাগ থেকে রুটি বের করার পরে উনি আপনার ওই রুটি সুন্দর করে চিবালেন। আগে নিজে চিবালেন, আর নিজে চিবানোর পর আপনার খাজা গরিবে নওয়াজকে দিলেন। আচ্ছা বলেন তো, এখন যদি আপনার কোন ওলি কিছু চিবিয়ে আপনার কাউকে খেতে দেয়, তো এখন যা পরিস্থিতি, মানুষের ইমানের যা হালাত, তো ও তো খাবেই না, বলবে বেটা পীর তোর দরবারে কোনোদিন আর আসবই না, বলে কি বলবে না? আর যদি ওয়াহাবি দেখে, ওয়াহাবি তো মাশাআল্লাহ এর খারাপি করার জন্য এক পাও পিছে হটবে না। কিন্তু মনে রাখুন, বুজুর্গানের দিনের চিবানো খাবারে আল্লাহ তাআলা একটা আলাদাই বরকত রেখেছেন, এতে ফায়েজ আছে। এই খাবারও কখনো কখনো মানুষের জিন্দেগিকে পরিবর্তন করে দেয়। আল্লাহ পাকের একজন ওলির কাছে একজন মহিলা গিয়ে বলছেন, হুজুর আমি আপনার দরবারে আসলাম। বলে কেন? অনেক দিন হলো হুজুর বিয়ে হওয়া, কিন্তু কোনো সন্তানের জন্ম আমি দিতে পারিনি, অর্থাৎ মা হতে পারিনি। শুনলাম কি আপনার দরবারে যে আসে, তো আপনার দরবারে আসলে পারে সে নিরাশ ফিরে যায় না, আল্লাহ তাকে সন্তান দেন। তো হুজুর আপনার দরবারে আসলাম, আপনি একটু দোয়া তাবিজ করেন না। আল্লাহ ওলি মুচকি হেসে, উনি খুব পান খেতে ভালোবাসতেন, পান খেতেন, ওই সময় পান খাচ্ছিলেন, উনি মুখ থেকে পান বার করে বলছে, লে আর এটা খেয়ে নে। হাতে তো নিল, বাইরে এসে খুব রাগ হয়েছে, ছায়ের পীর, আর পান খাবো, পাথরের নিচে রেখে দিয়ে বাড়ি। অনেকদিন পর আবার এসে, হুজুর আপনি পান খাওয়ালেন, কি করলেন না করলেন, কই আমার বাচ্চা তো কই আসলো না। মানে ও দুয়া তাবিজ নেবে, পান খাবে না। আল্লাহর ওলি মুচকি হেসে বলছেন, মা তোমার বাচ্চা তো তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আমার বাচ্চা অপেক্ষা করছে মানে? বলে হ্যাঁ তোমার বাচ্চা অপেক্ষা করছে, যাও যেখানে তুমি আমার পান রেখেছো ওই পাথরের নিচে আল্লাহ তোমার জন্য একটা ফুটফুটে বাচ্চা রেখে দিয়েছে। আর দৌড়িয়ে এসে আল্লাহু আকবার যেমনই পাথর উঠালো, ও মা দেখছে পাথরের নিচে পূর্ণিমার চন্দ্রের চাইতে সুন্দর একটা বাচ্চা জিন্দা অবস্থায় রয়েছে। আল্লাহ পাক ওনার ওলিদেরকে পাওয়ার দিয়েছেন, মুসলমান এই পাওয়ার দিয়েছেন। তো বুজুর্গানের দ্বীনের জুঠা কি বলেন আপনারা? জুঠা বলেন, অনেক এলাকায় কান্দ্রি বলে, তাই না? হ্যাঁ এই এলাকায় কান্দ্রি বলে না। তো এটা যদি খাওয়া যায় এতে ফায়েজ ও বরকত আছে বাবা। আল্লাহর ওলি গরিবে নওয়াজকে আপনার কিলেন, উনি খেলেন। উনি কে ছিলেন জানেন? উনি আপনার যেমন তেমন ব্যক্তি ছিলেন না। ওই আঙ্গুরের বাগানে বসে উনি যে রুটি খাওয়ালেন, উনি একজন জবরদস্ত আল্লাহ পাকের ওলি। ওনার নাম ছিল হযরত ইব্রাহিম কান্দুজি আলাইহিস সালাম। তো আল্লাহর ওলিদের কাজটা একটু আলাদা হয়,
যেটা সবারই মাথায় আসে না, আপনার বোধগম্য হয় না। তার কারণ পুলিশ চেনা সহজ, পোশাক আছে, এসপি কোনটা একবারে সহজ। তার কারণ তার একটা মাশাআল্লাহ চিনার পরিচয়ের জন্য মাশাআল্লাহ যে থাকে আপনার কি স্টার থাকে না, চিনে দিবেন। আল্লাহু আকবার। এটা মৌলবি না মুফতি, এটা মৌলবি না আপনার পাবলিক, এটাও চিনতে পারা যায়। কিন্তু বড় মুশকিল আপনার ওলি চিনা বড় দায় হয়ে যায়। কেন? এজন্যই কি ওলি আমাদের মধ্যে থেকে হয়, ওলি আমাদের মতোই সংসার এর সাথেও জড়িয়ে থাকেন। আল্লাহু আকবার। ওলি আমাদের মতো বাজারও যান, ওলি আমাদের মতো আপনার মাশাআল্লাহ কথা বলেন, খান পান করেন, ঘুমান। মুসলমান যার জন্য ওলি চিনা বড় মুশকিল হয়ে যায়। হে বিরাদার, অতএব এই ওলিকে চিনতে গেলে কি করতে হবে? বর্তমান সময়ে আপনাকে আমি থিওরি দিব, আমি হাদিস কোরআন থেকে একটু বেরিয়ে এসে আমি আপনাকে থিওরি দিব। এটাই খুব সহজ থিওরি। হাক্কানি ওলি কোনটা এটাকে চিনার জন্য মাশাআল্লাহ যেহেতু আপনার ভিতরেও পার্স নাই কি আপনি কোরআন ও হাদিসের আলোকে বেছে নেবেন। অতএব আপনাকে কি করতে হবে? কোন হাক্কানি আলিমে দ্বীন তার দ্বারস্থ হবেন, তাকেই বলবেন কি হুজুর বর্তমান সময়ে হাক্কানি ওলির যদি একটা সন্ধান দিতেন তাহলে আমি গিয়ে তার হাতে মুরিদ হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অসুবিধা হবে না আপনার। আলিমে দ্বীনের কাছ থেকে আপনি সত্য পীরের সন্ধান পেয়ে যাবেন। আর যদি এটা না করেন, যদি আপনার ভণ্ড পীর হয়ে যায় আপনার, তো পীরও যদি ক্ষীর খাওয়া হয় তাহলে অবস্থা আপনারও ক্ষীর খাওয়াই হবে। বুঝতে পারলেন কিনা? অতএব এই জায়গাটাও খুব সাবধান। বর্তমান সময় বড় ভয়ানক এসেছে বিরাদার। ইনশাআল্লাহ বলবো আরো দুটো দিন আছে, মুআজ্জাজ কত ভয়ানক সময় এসেছে এগুলো ইনশাআল্লাহ আমি বলবো। হে বিরাদার চলুন, হযরত ইব্রাহিম কান্দুজি আলাইহির রহমা উনাকে খাওয়ালেন আপনার রুটি। গরিবে নওয়াজ আলাইহির রহমা যখন আপনার ওই বাগানে খেলেন রুটি, উনার দিলের দুনিয়া পরিবর্তন হয়ে গেল। আল্লাহ পাক রুলে গরিবে নওয়াজ আল্লাহু আকবার, উনি আপনার বাগান থেকে বেরিয়ে আসলেন মুসলমান। আর বাগান থেকে আপনার বেরিয়ে আসার পরে মায়ের কাছে আসলেন, মাকে বলতে আছেন আম্মি জান আমি আর থাকতে চাই না গো আম্মি জান, আমি আর সানজার এলাকায় থাকতে চাই না আম্মি জান, আমি পড়াশোনা করব, অথবা আমি আরো পড়বো, আমি আরো পড়তে চাই, আমি আরো করতে চাই, অথবা আমি হাদিস কোরআনকে আরো আগে জানতে চাই, আমি আল্লাহর মারিফাতকে পর্যন্ত জানতে চাই আম্মি জান, আমি আর বাড়িতে নই, আমি মাদ্রাসায় যেতে চাই। আল্লাহু আকবার। বিরাদার খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা উনি আপনার করলেন কি বিরাদার, উনি আপনার মাদ্রাসাতে গেলেন। মাদ্রাসায় যাওয়ার পরে আল্লাহু আকবার উনি আপনার যত ডিগ্রি ছিল কমপ্লিট করলেন মুসলমান। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ এবারে আপনার পড়াশোনা কমপ্লিট করে নেওয়ার পরে আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ যেন আপনার একজন হাক্কানি ওলির সন্ধানে আপন দেশ থেকে আপনার রওনা হলেন। আল্লাহু আকবার। মুসলমান আপন দেশ থেকে আপনার পাড়ি দিয়েছেন। একজন হাক্কানি ওলির দরকার আছে, একজন হাক্কানি ওলির দরবারে আপনারা গিয়ে উনি আপনার হাতে হাত রেখে মুরিদ হবেন বিরাদার, উনি আপনার বায়াত কবুল করবেন। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এবারে আপনার চলতে চলতে মুসলমান এমন একটা জায়গাতে পৌঁছালেন যে এলাকাটার নাম, যে এলাকাকে মানুষ চিনত হারুনাবাদ বলে। আল্লাহু আকবার। ওই হারুনাবাদে একজন আল্লাহ পাকের ওলি ছিলেন আল্লাহু সামাদ বিরাদার। হারুনার আপনার বাদের আল্লাহু আকবার সরজমিনে আল্লাহ পাকের একজন ওলি বসবাস করতেন বিরাদার। আল্লাহ পাকের ওলি এত জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন হে মুসলমান, ওই আল্লাহর ওলিকে যে একবার সুন্দরভাবে দেখতেন আল্লাহু আকবার উনি আর ফিরে যেতে পারতেন না, বরং ঈমানের দৌলতে মালামাল হয়ে যেতে। ওই হাক্কানি ওলির যখন সন্ধান পেলেন, তো হাক্কানি ওলির সন্ধানে আপনার বের হলেন। ওলির নাম কি ছিল? খাজা ওসমানে হারুনি আলাইহির রহমা। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ওসমানে হারুনির দরবারে আপনার যাচ্ছেন। গজল সুবহানাল্লাহ। তো দরুদে পাক পড়েন, একটা গজল পড়ে দিই মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে পড়ুন সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ, হরদম ज़बान से निकालो
একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে, বসে কাঁদে আপন ছেলের তরে। বুড়িকে বলে সকলে ও গো বুড়িকে তো না, বুড়িকে বলে সকলে ও গো বুড়িকে তো না। আর গাউস পিয়াই ব্যথা তোমার বলে তুমি দেখো না। আল্লাহ ওয়ালা পীরের দোয়ারা সোরে, আল্লাহ ওয়ালা পীরের দোয়ারা সোরে, পাবে তুমি তোমার সব কিছু ফিরে। কাঁদতে হবে না গো আর তোমায় এমন করে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বুড়ি সে তখনই গো পীর জিলানীর কাছে আর বলতে থাকে, আর বলতে থাকে মনের ব্যথা যত বুকে গাথা আছে। পিরি দাও ফিরায়া সন্তান মোরে, পিরি দাও ফিরায়া সন্তান মোরে। বউ আনতে গেল যে বিয়ে করে, যার জন্যতে কেঁদে যায় আজ 12 বছর ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। ঘটনা সে বুড়ির মুখে পীর জিলানী শুনিয়া, ঘটনা সে বুড়ির মুখে পীর জিলানী শুনিয়া, দরবারে জানাই খোদার হাত দুটিকে তুলিয়া, দরবারে জানাই খোদার হাত দুটিকে তুলিয়া। রহমত হলো খোদার বুড়ির ওপরে, রহমত হলো খোদার বুড়ির ওপরে। ডোবা তরিয়ে লো যে ঘাটেতে ফিরে, গুলজার বলে কি তাকত দেখো না মোর পীরের। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। আর কত রুদে পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلو على محمد हर दम ज़बा से निकालो पाक नबी मुहम्मद, हर दम ज़बा से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज्जज मोहतरम, আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা জান মুসলমান, আল্লাহ পাকের একজন ওলির সন্ধানে আপনার বেরিয়ে পড়লেন। আল্লাহ পাকের ওলির সন্ধানে বেরিয়ে পড়ার পরে উনি আপনার খাজা উসমান হারুনি আলাইহির রহমত দরবারে আপনার পৌঁছে গেছেন। বিরাদার, আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা খাজা উসমান
উসমানে হারুনির দরবারে এজন্যই পৌঁছালেন মুসলমান, যখন আপনার কোন একজন ব্যক্তি আল্লাহ পাকের কোন ওলির হাক্কানি ওলির আপনার সঙ্গ লাভ করে নাই, আল্লাহু আকবার, ওই ওলি যদি আপনারা তাকে শিক্ষা দীক্ষা আপনারা দিতে আরম্ভ করেন, ওই ব্যক্তি আপনার আল্লাহু আকবার এত পাওয়ারফুল আপনার হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার মারিফত পর্যন্ত আপনার জানতে সক্ষম হয়ে যায়। ও মুসলমান, হযরত উসমান হারুন আলাইহির রহমা উনি একজন আল্লাহ পাকের জবজদার আপনার একজন ওলি, আল্লাহ পাকের আপনার একজন মেহবুব বান্দা। ও মুসলমান, যার দ্বারাতে দুনিয়ার মাটিতে অনেক গায়র মুসলিম আপনার কলেমা পড়ে দ্বীন ইসলামকে আপনার কবুল করে নিয়েছিল। ও মুসলমান, খাজা উসমান হারুন আলাইহির রহমা ওনার জীবনী আপনার পড়লে পরে পাওয়া যায় একটা সময়তে আপনার আপন কয়েকজন মুরিদকে নিয়ে উনি চলতেছিলেন মুসলমান, আর চলতে চলতে বিরাদার যখন আপনারা একটা জঙ্গল পার করতেছিলেন, আল্লাহর ওলি উসমান হারুনি আপন মুরিদকে বলতে আছেন বলে বাবা আর আগে বাড়বো না, আজকে রাত্রিটা আমরা এই জায়গাতে কাটাবো। আল্লাহু আকবার। রাত্রি আপনার কাটানোর জন্য ওই জঙ্গলে আপনার ওই জায়গাতে সুন্দর করে আপনার তাম্বু কাটানো হলো, আর তাম্বু কাটানোর পরে উসমান হারুনি আপন মুরিদকে বলতে আছেন বলে বেটা যাও কোথাও পেলে পারে একটু আগুন নিয়ে আসো, এজন্যই কি খাবার রান্না করতে হবে, খাবার তৈরি করতে হবে। আল্লাহু আকবার। খাজা উসমান হারুনির মুরিদ আগুন নেওয়ার জন্য বিরাদার আগুনের সন্ধানে বেরিয়ে পড়লেন। ঘন জঙ্গল আপনার নির্জন এলাকা আপনার কোথায় আগুন পাওয়া যাবে, বেরিয়ে চললেন মুসলমান। আগুনের সন্ধান করতে আছেন আল্লাহ পাকের ওলি উসমান হারুনির আপনার মুরিদ। হে বিরাদার অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে উসমান হারুনির কাছে এসে মুরিদ বলতে আছে বলে হুজুর আগুন কোথাও পেলাম না। বলে আগুন কোথাও পেলে না বলে না, বলে আগুনের টাকা তুমি মোটেই পেলে না। মুরিদ বলতে আছে বলে হুজুর আগুন তো কোথাও পেলাম না, একটা জায়গাতে আগুন পেলাম, কিন্তু আগুন তারা আমাকে কোনো মতেই দিল না, আগুন তারা কাউকে দিবে না। বলে কেন দিবে না? বলে আসলে হয়েছে এটাই, তার অনেক দিন ধরে আগুনের পূজা করতে আছে, আগুনকে তারা দেবতা মানে, অতএব আগুন কোনো মতেই তারা দিবে না। উসমান হারুনি মুচকি হাসলেন, আপন মুরিদকে বলতে আছেন চল বেটা ওই জায়গাতে যেতেই হবে। অতএব যারা আগুনকে তো স্রষ্টা মানে যারা আগুনের পূজা করতে আছে একবার তাদেরকে দেখতেই হবে। আল্লাহ পাকের ওলি উসমান হারুনি ওই জায়গাতে পৌঁছালেন মুসলমান, আর ওই জায়গাতে পৌঁছানোর পরে জিজ্ঞাসা করতে লাগলেন কি ব্যাপার গো তোমরা আগুন একটু দিলে না কেন? একটু আগুন দিলেই তো হতো, আগুনটা পেরে আমরা খাবার তৈরি করতে পারতাম। যেমনই বলা তারা বলতে লাগলো বলে বাবা আপনাকে চিনতে পারি না, আপনাকে এলাকায় কোনোদিন দেখিও নাই, আপনার পোশাক আশাক একটু ভিন্ন, আপনার পোশাক আশাক একটু আলাদা, আমরা বুঝতে পারলাম না আপনি কোথা থেকে এসেছেন। আপনি যে আগুন চাইছেন কিন্তু আপনি কি জানেন আমরা আগুন এই জন্যই দিব না, তার কারণ বিগত 40 বছর ধরে আমরা এই জায়গাতে আগুনের পূজা করতে আছি, অতএব আগুনকে আমরা দেবতা মানি, এই জায়গা থেকে একটু আগুন আমরা কাউকে দেব না। আল্লাহ পাকের ওলি উসমান হারুনি জিজ্ঞাসা করতে লাগলেন বলে বাবা তোমরা 40 বছর ধরে এই আগুনকে কেন পূজা করতে আছো, কিসের জন্য তোমরা পূজা করতে আছো? নিশ্চয়ই তোমরা আগুনের পূজা করছো, তাহলে নিশ্চয়ই আগুন তোমাদেরকে পুড়াবে না। আল্লাহু আকবার। মুসলমান তারা জবাব দিতে আছে বলে হ্যাঁ হ্যাঁ যখন আমরা মরে যাব স্বর্গে চলে যাব আগুন আমাদেরকে পুড়াবে না। আল্লাহর ওলি উসমান হারুনি উনি বলতে আছেন বলে শোনো যখন তোমরা 40 বছর ধরে এই আগুনে পূজা করতে আছো যদি তোমরা কেউ পারো তাহলে এই আগুনে একবার হাতটা রেখে দেখাও। মুসলমান যেমনই আপনারা বলো তারা বলতে লাগলো বলে বাবু আপনার কথা শুনে আমরা জান দেব না, এজন্যই কি আগুনের কাজ হচ্ছে পুড়ানো, অতএব যদি আমরা আগুনের উপরে হাত রাখি তাহলে আগুন অবশ্যই আমাদের হাতকে পুড়িয়ে দিবে। আল্লাহু আকবার। যেমনই আপনারা বলা আল্লাহ পাকের ওলি খাজা উসমান হারুনি আলাইহির রহমা কি করলেন মুসলমান ওই অগ্নি পূজারীদের মধ্যে সবচাইতে যে বড় আপনার লিডার ছিল তার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল। খাজা উসমান হারুনি আলাইহির রহমা তার কোল থেকে তার বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়ার পরে আল্লাহ পাকের ওলি জানো একেবারে নির্দ্বিধায় ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। যেমনই ঝাঁপ দেওয়া যত অগ্নি পূজক ওই জায়গাতে ছিল তারা সব মাথা মারাতে লাগলো হাই হাই এই ফকির তো মরবে, কিন্তু মধ্যখান থেকে আমাদের বাচ্চাটাও চলে গেল, আমাদের লিডার আমাদের সর্দার তার বাচ্চাটাই আপাকে জান হারালো। তারা হাই হাই করতে আছে বাবু। আল্লাহর ওলি খাজা উসমান হারুনির মুরিদ উনি দাঁড়িয়ে দেখছেন। কিছুক্ষণ পর আল্লাহর ওলি হযরত উসমান হারুনি আলাইহির রহমা ওই জ্বলন্ত আগুন থেকে ওই বাচ্চাকে কোলে করে সহি সালামত একবারে নিরাপদে একবারে টোটাল আপনার নিরাপদে বের হয়ে গেছেন। আর একটু
জোরে বলবেন না? যে আগুন 40 বছর ধরে জ্বলছিল, যে আগুনের পূজা 40 বছর ধরে চলছিল, আর ওই জ্বলন্ত আগুনে উসমানে হারুনি ঝাঁপ দিয়েছেন, তার সাথে কোলে একটা বাচ্চা। ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পরে উনি বেরিয়ে আসছেন, বাচ্চাও সালামত, আল্লাহর ওলিও সালামত। সব অবাক, আল্লাহু আকবার, সব চোখ ফেড়ে ফেড়ে দেখতে আছে, এদিকে দেখতে আছে, আল্লাহু আকবার, ওদিকে আপনার উসমান হারুনির কোল থেকে চিৎকার দিয়ে ও বাচ্চা বলতে আছে, আব্বা কি দেখছো? তোমরা দেখছো এটা আগুন, কিন্তু শোনো, কসম করে বলি এর নিচে আগুন নাই, এর নিচে আমি ঘুরে আসলাম, এর নিচে তো জান্নাতের বাগান। আরো জোরে বলবেন না? এর নিচে তো জান্নাতের বাগান। আল্লাহু আকবার। উসমান হারুনি বলতে লাগলো, বলে বাবা শোনো, তোমরা আগুনের পূজা করো, কিন্তু আমি উসমান হারুনি, আমি আগুনের পূজা করি না, আমি তো তারই উপাসনা ইবাদত করি যে আগুনকেও সৃষ্টি করেছেন, যে আমাকে তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর ওলি দার্স দিলেন, এ দার্স তারা কবুল করেছিল, এবং যতজন ছিল অগ্নি পূজক ওই জায়গাতে, তারা সবাই দ্বীন ইসলাম আপনার কবুল করে নিয়েছিল বেরাদার। আর দ্বীন ইসলাম কবুল করে নেওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহর ওলি হযরত উসমান হারুনি, উনার হাতে তারা হাত রেখে, হে বেরাদার, বায়াত হয়ে আপনার यानी বায়াত কবুল করে তারা সঠিক পথের পথিক হয়ে গেছিলেন। অর্থাৎ এই পাওয়ারফুল খাজা উসমান হারুনির দরবারে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা পৌঁছালেন। তার কারণ আলিম হওয়া, মুফতি হওয়া এটা আলাদা একটা পাঠ, আর কোন হাক্কানি ওলির দরবারে গিয়ে শিক্ষা দীক্ষা গ্রহণ করা এটা হচ্ছে একটা আলাদা পাঠ, এটা একটা আলাদা পাঠ। তার কারণ যদি কোনো হাক্কানি ওলির নেক নজর আপনার উপরে হয়ে যায়, তো মিনিটের মধ্যে আপনার জিন্দেগির পরিবর্তন ঘটে যাবে। তাই উনি আপনার আপন পীর ও মুর্শিদ খাজা উসমান হারুনিকে আপনার বানালেন, ওনার কাছে মুরিদ হলেন। আর যখন মুরিদ হলেন, উসমান হারুনি আলাইহির রহমা খাজা গরিবে নামাজকে আপনার মাশাআল্লাহ হে বিরাদার শিক্ষা দীক্ষা দিতে আরম্ভ করলেন। মাশাআল্লাহ উনি কি শিক্ষা দিয়েছিলেন বা ওজিফা কি ছিল, উনি কি বলেছিলেন খাজা গরিবে নামাজ আলাইহির রহমাকে, ইনশাআল্লাহুল আজিজ এটা আগামী কাল আবার এইখান থেকে ইনশাআল্লাহ বর্ণনা হবে। তার কারণ 12টা, আবার কাল আছে, পরশু আছে, অতএব আগে আর পারছি না। মাশাআল্লাহ আপনারা আসেন কালকে ইনশাআল্লাহুল আজিজ, তাড়াতাড়ি আসেন। আমি তো তাড়াতাড়ি এসেছি মাশাআল্লাহ, আজকেও কালকে তাড়াতাড়ি আসবো ইনশাআল্লাহ। এরপর থেকে আবার আলোচনা ইনশাআল্লাহ আরম্ভ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।